এখন দেখেন যে আমরা যদি মেনুটা বানাইতে চাই ফার্স্ট আমাদের যেতে হবে কোথায়, যে মেনুটা যেখানে আছে, এখন মেনুটা কোন পেজে আছে, মেনু ডট পিএসপি পেজে, তাহলে যেতে হবে মেনু ডট পিএসপি পেজে। আমরা এটা ওপেন করি, সি ড্রাইভ, কোনটা, ব্যাচ 16 এটা তো। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের আছে কোথায়, পেজেস নামক ফোল্ডারে দেখেন যে মেনু হ্যাঁ এটা হচ্ছে মেনু। এখন সেক্ষেত্রে দেখেন তো যে আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাই, এই ইউএল শুরু ইউএল শেষ, এই কোডটুকুর জন্যই তো আমরা কিন্তু মাঝে এখানে দেখতে পাই, এগুলো আমরা দেখতে পারতেছি এই ইউএল থেকে শুরু করে ইউএল শেষ এইগুলোর জন্যই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এই নেমগুলো আমরা কোথা থেকে, ডাটাবেস থেকে। এখন ডাটাবেস থেকে যদি এই নেমগুলো আমরা আনতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ফাংশন বানাইতে হবে। এখন ফাংশনকে আমরা ওই ডাল ফোল্ডারের বাইরে বানাইতে পারবো, তাহলে তো কানেকশনটা পাবে না, আমাদের ওই ডাল ফোল্ডারের মধ্যেই বানাইতে হবে। তো দেখেন তাহলে তো এইগুলো আমাদের এখানে দরকার নাই, এই কোডগুলো আমরা ওই ফাংশনের মধ্যে দিয়ে দেবো, আমরা এই কোডগুলো ফাংশনের মধ্যে দিয়ে দেবো, আর এখানে শুধু ওই ফাংশনটাকে কল করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন আমি আপাতত এটা ফাঁকা রাখলাম। এবার ডালের মধ্যে যাই, ওখানে একটা পেজ বানাবো, এখানে একটা পেজ বানাই, পেজের নেম দিই মেনু ডট পিএসপি, ঠিক আছে। তো পেজটাকে ওপেন করি, আগের যে পেজগুলোতে কাটি এগুলো, এটা তো আমাদের মেনু ডট পিএসপি। এখন এখানে আমাদের ফার্স্টে সেই ক্লাস বানাইতে হবে, আবার বেজ নামক সেই পেজটাকে ইনক্লুড করতে হবে। তো এত ঝামেলা আমি আর করতে যাচ্ছি না, আমাদের যে কান্ট্রি যে পেজ আছে এখানে তো সব কিছু করা আছে, এটা আমরা কপি করি, এখানে পেস্ট করি। শুধু দেখেন যে আমাদের যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো তো আর আমাদের দরকার নেই, আমরা শুধু একটা ফাংশন বানাবো শুধু মেনু বানানোর জন্য। তো যে ফাংশনগুলো আছে এগুলো কেটে দেই। এখন দেখেন এখানে শুধু আমি একটা ভেরিয়েবল লিখে দিলাম আইডি, এখন দরকার না হলে ভবিষ্যতে আমাদের দরকার হতে পারে, একটা ভেরিয়েবল লিখে দিই। আর এটা চেঞ্জ করে ক্লাসের নেম কি দেবো, মেনু দিয়ে রাখি, মেনু। এটা কিসের, পাশের এসে কাজ করতেছে না, স্পিডের বন্ধ আর কি। এখন এক্ষেত্রে দেখেন যে ক্লাসের নেম দেবো কি মেনু, আর আমরা যেহেতু ফাংশন এই কাজগুলো আর হবে না, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশনের নেম দিতে পারি যা খুশি, যদি মেক মেনু, জাস্ট এই ফাংশনটা কল করে আমরা মেনু বানাবো। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের কি আছে, শুধু পেজটাকে ইনক্লুড করছি সেটা রাখছি, আর যে ক্লাস আছে ক্লাসের নেম দিছি কি মেনু এক্সটেন্ড বেস থেকে এক্সটেন্ড করছি, তারপরে পাবলিকের মধ্যে আছে আইডিটা। এখন দেখেন পাবলিক ফাংশন, তারপর আছে মেক মেনু। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের একটা এসকিউএল কমান্ড লাগবে, এসকিউএল কমান্ড সিলেক্ট স্টার ফ্রম। এখন আমরা যে মেনুগুলো বানাবো এই মেনুগুলো কোথা থেকে পাবো, আমাদের যে ক্যাটাগরি টেবিল ছিল মনে আছে, ক্যাটাগরি টেবিলগুলোই হবে আমাদের মেনু, কারণ ক্যাটাগরিতেই দেখেন যে আপনি বাইক কার লিখে রাখছিলেন না। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব ক্যাটাগরি। এখন এরপর কি আমাদের একটা রিকোয়েস্ট বানাইতে হবে, তাহলে আমরা একটা রিকোয়েস্ট বানাই $, আর MySQL query। আপনাদের ভার্সিটি থেকে এক্সাম চলে, ভার্সিটি থেকে এক্সাম চলে নাকি, তারা পড়াশোনা করে, স্টুডেন্ট সংখ্যা কম, $SQL
ভার্সিটিতে এক্সাম হচ্ছে, ডেপুটিলে তো হচ্ছে, এটা জানি। আচ্ছা দেখেন, এরপর আমরা জাস্ট এস নামক একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে MySQLi কোয়ের ফেস অ্যারে $, আর এখন দেখেন যে আমরা যখন মেনুতে কাজ করছিলাম তখন বলছিলাম না মেনুর মধ্যে ইউএল শুরু ইউএল শেষ এগুলো ছিল, সেগুলো আমরা ফাংশনের মধ্যে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট, এখানে ইউএলটা শুরু করতে হবে, কারণ আমাদের ইউএল তো আর বারবার রিপিট হবে না, রিপিট হবে এলআইটা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের ইউএলটা শুরু করলাম লুপের বাইরে এবং শেষ করলাম লুপের নিচে, ঠিক আছে। এবার ভিতরে যাই, এখানে প্রিন্ট করি প্রিন্ট এলাই, এটা তো এবার প্রিন্ট করবো কি, এলার মধ্যে আমার অ্যাঙ্কর ট্যাগটা থাকতে হবে না, এটা না থাকলে তার লিঙ্ক করা যাবে না পরে। তো আমরা জাস্ট এখানে স্ট্রিং হিসাবে অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দেবো যে এইচ রেফ তেরি। এই তো এখন মাঝখানে আমার নেমটা দেখাতে হবে না, কিন্তু নেমটা এখন কোথায় পাবো, এস নেমের মধ্যে আমার নেমটা পাবো। তাহলে আমি এখানে জাস্ট সিঙ্গেল কোটেশন দেবো, কেন দিব যে আমি ফার্স্টে শুরু করছি সিঙ্গেল কোটেশন, এখানে শেষ করলাম সিঙ্গেল কোটেশন দিয়ে, এটা স্ট্রিং হিসাবে কাজ করবে, পরেরটা স্ট্রিং হিসাবে কাজ করবে। মাঝখানে দুইটা ডট দিব, দেওয়ার পরে এবার এখানে দিব যে $s নেম। দেখেন কোনো সমস্যা? এর আগে আমরা যে ডিসপ্লে পেজ যখন বানাইছিলাম, ডিসপ্লে পেজ আমরা যে কাজগুলো করছিলাম দেখাতে, সেই কাজগুলো। তো আমাদের এটা যদি রেডি হয় তাহলে এটা আমরা কল করব, কোন পেজে কল করব, কোনটা ইউএলটা আমরা বাইরে দিচ্ছি কেন, যে দেখেন তো আমার যে ডাটাগুলো আছে, আমি যখন এটার উপর মাউস পয়েন্টার রাখবো, এই যে আমরা যে ডাটাগুলো দেখতেছি এগুলো কিসের জন্য দেখতেছি, এলআইয়ের জন্য দেখতেছি। তো সেক্ষেত্রে আমার এই এলআইটা শুরু করার আগে একটা ইউএল থাকতে হবে না, ইউএল না থাকলে তো আর এলআইটা কাজ করবে না। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি ইউএলটা বাইরে করছি, কারণ ইউএলটা যদি আমি ভিতরে দিতাম তাহলে লুপ একবার ঘুরতে ইউএল আবার রিপিট হইতো, কিন্তু ইউএল রিপিট হইলে তার লিস্ট দেখা যাচ্ছে আলাদা আলাদা লিস্ট হইতো। কিন্তু আমি চাচ্ছি যে আমার ইউএল একটাই থাকবে, এই ইউএলের মধ্যে আমার যতগুলো ডাটা থাকবে ঠিক ততগুলো এলআই হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমার যতগুলো ডাটা থাকবে, যদি 10টা ডাটা থাকে তাহলে এখানে এরকম 10টা আসবে। কিন্তু আমি যদি এর মধ্যে ইউএল দিয়ে দিতাম তাহলে আমার এরকম লিস্ট 10টা হইতো, এরকম মেনু টোটাল মেনুই 10টা হতো। কিন্তু আমার মেনু তো 10টা দরকার নাই, আমার এই মাঝের যে ডাটাগুলো আছে এইগুলো 10টা হইতে হবে। তো যার কারণে দেখেন যে আমি ইউএলটা লুপের বাইরে দিয়ে দিয়েছি আর এলআইটা লুপের মধ্যে দিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা জাস্ট সেভ দিতে পারি। এখন এইটা কোন পেজে কল করব, আমাদের মেনুটা আছে কোন পেজে, menu.php পেজে আছে, তাহলে আমরা সেই menu.php পেজে যাব। সেই পেজটা আছে কিসের মধ্যে, পেজেস নামক ফোল্ডারে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে menu.php এটা ওপেন করি, ওপেন করে দেখেন যে এখান থেকে আমরা সেই কোডটা কেটে দিচ্ছিলাম, মনে আছে ফার্স্টেই। তো এখানে আমরা পিএসপির স্ট্রাকচারটা শুরু করব, পিএসপিটা শেষ করব। তো ফার্স্টে কি আমরা ওই পেজের ফাংশনগুলো কল করব, ওই পেজটাকে আগে ইনক্লুড করতে হবে না। তো আমরা এটাকে আগে ইনক্লুড করি, ইনক্লুড ওয়ান্স। এখন পেজের নেম কি ছিল, এটা ডালের মধ্যে ছিল dal/menu.php। এখন এটা যদি ইউজ করতে চাই তাহলে ওখানে যে ক্লাস ছিল সেই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে $m, মানে অবজেক্টের নেম দিলাম এম, তারপরে নিউ। এরপর দেখেন ক্লাসের নেম আমরা কী দিয়েছিলাম, মেনু, ক্লাসের নেম দিয়েছিলাম মেনু। যদি দেখতে চান তাহলে এখানে দেখেন যে ক্লাসের নেম আছে মেনু। তো আমরা এখানে ক্লাসের নেমটা লিখলাম,
লেখার পরে সেমিকলন। তো দেখেন এবার আমরা যে ফাংশনটা এখানে বানিয়েছি মেক মেনু, সেই ফাংশনটা আমাদের কল করতে হবে। তো আমরা এখানে আসি, আসার পর জাস্ট ফার্স্টে অবজেক্টটা লিখতে হবে $am টেন্স টু মেক MENU মেনু, যেহেতু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকলন। ঠিক আছে, যদি এটা ঠিক থাকে তাহলে দেখেন আমরা এবার এখানে আসে একদম ফার্স্টে আসে, এবার ক্লিক করি দেখেন এখানে আমার দেখাচ্ছে না বাইক দেখাচ্ছে, কার দেখাচ্ছে, হোন্ডা, হিরো হোন্ডা। তারপরে গতদিন যে ডাটাগুলো দিয়েছিল সেই ডাটাগুলো কিন্তু এবার আমাদের মেনু হিসাবে আছে। ঠিক আছে, এরা খুব বেশি কি কঠিন কাজ? আগের যে কাজগুলো ছিল ওইগুলো যদি বুঝতে পারেন পরের এই কাজগুলো কঠিন না, শুধু মাথায় একটু সাজাইতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, এটা জাস্ট একটু মাথায় সাজালেই হবে, আর কোনো কিছু দরকার নেই। কোনটা? কোথায় এইগুলা? এখন আমরা যে কাজ করছি আমরা কিন্তু এখন মেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভাগ করিনি, তো আমরা শুধু সিলেক্ট করছি। এখন যত ডাটা আছে সবগুলো অটোমেটিক চলে আসবে। এখন আমরা যদি মেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভাগ করতে চাই তাহলে আমাদের আগে ডিজাইন লাগবে, CSS এর ডিজাইন লাগবে। তো সেক্ষেত্রে আমরা অত ঝামেলায় আপাতত যেতে চাচ্ছি না, যেহেতু এর আগে তো আর কেউ PHP নিয়ে কাজ করেন নাই, তাই না? তো আমি যতটুকু দেখাচ্ছি যদি এতটুকু ক্লিয়ার হতে পারেন এরপরে যোগাযোগ করেন আমার কাছে। এর থেকে আরও কিছু আপডেট ফাইল আছে মেনু বানানো, সেগুলো আমি আপনাদের সেন্ড করব। তখন এইটা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলো নিজেরাই করতে পারবেন। এখন আমি যদি ওইগুলো একসাথে দেখাই দিই আপনাদের কাছেই কঠিন মনে হবে, তো আমি চাচ্ছি না যে এখন ওইগুলো দেখাই। লাস্ট এতটুকু দেখেন যে কীভাবে আমরা ডাইনামিক মেনু বানাইতে পারি। ঠিক আছে, এখন দেখেন যে আপনি যদি শুধু মেন মেনু দেখতে চান তাহলে একদম সিম্পল ব্যাপার। আপনি শুধু একটু মনে করে দেখেন তো, যখন মেন মেনু বানাইছেন তখন এটার পাশে কি ছিল? ক্যাটাগরি আইডিটা কি ছিল? নাল ছিল না? ক্যাটাগরি টেবিলে যান, ক্যাটাগরি দেখেন তো যেগুলো আপনার মেইন মেনু পাশে নাল আছে না? তো আপনার যদি শুধু মেইন মেনুগুলো দেখাইতে চান তাহলে এখানে শুধু একটু SQL কমান্ড চেঞ্জ করলেই তো হয়। যে এখানে আপনি লিখছেন কি সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি, তাহলে আপনি এখানে লিখতে পারেন হোয়ার WAC হোয়ার ক্যাটাগরি আইডি এটাই তো ছিল, হোয়ার ক্যাটাগরি আইডি ইজ নাল। তাহলে দেখেন যে আপনার যে মেন ক্যাটাগরি আছে শুধু মেন ক্যাটাগরি দেখাবে। SQL এরর বানানটা দেখতে হবে, এখানে কি বানান দেওয়া আছে, সাব ক্যাটাগরি দেওয়া আছে, আর আমি ওখানে ক্যাটাগরি আইডি দিচ্ছি, তাহলে তো কাজ হবে না। এখানে দিতে হবে সাব ক্যাটাগরি, হোয়ার সাব ক্যাটাগরি ইজ নাল। এবার দেখেন তো এখানে যদি এন্টার দিই, এটার উপর মার্কস পয়েন্টার রাখেন, তাহলে আপনার শুধু মেন ক্যাটাগরি দেখাচ্ছে। এগুলো একদম ইজি ব্যাপার, শুধু একটু মাথায় সাজানো লাগে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আগে আপনারা এগুলো ক্লিয়ার হন তারপর ওইটা নিয়ে চিন্তা করেন, কারণ ওটা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনি যদি এগুলো নিয়ে কাজ করতে পারেন মেনুটা আপনার ডাইনামিক বানানোর দরকার নেই, আপনি স্ট্যাটিক বানান বা আপনি HTML লিখেই দেন, তাহলে তো সমস্যা নাই, প্রজেক্ট তো বানাইতে পারবেন। আমার কথাতে ফার্স্টে ইজি কিছু যদি ট্রাই করেন তারপরে আস্তে আস্তে আপডেট লেভেলে যেতে পারবেন, কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় যদি গ্যাপ থাকে পরে থেকে কোনো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে দেখেন যে আমাদের আপাতত এটা দরকার নাই, আমাদের সাব ক্যাটাগরি সবগুলো একসাথেই আসুক। ঠিক আছে, সবগুলো ঠিক আছে। এখন দেখেন আপনার যে বাইকের উপর ক্লিক করলে এখানে আপনার শুধু বাইকগুলো দেখানো উচিত না। আপনি এখানে যখন ক্লিক করবেন হিরো হোন্ডা, আপনার যদি হিরো হোন্ডা থাকে তো শুধু আপনার সেই সময় হিরো হোন্ডাটাই দেখানো উচিত।
তাহলে আমাদের এখন কাজ করতে হবে। তবে কাজ করার আগে একটু চিন্তা করেন যে আমরা যে বাইক দেখাচ্ছি, কার দেখাচ্ছি, হোন্ডা দেখাচ্ছি, এটা কোন টেবিল থেকে দেখাচ্ছে? এটা আমরা ক্যাটাগরি টেবিল থেকে দেখাচ্ছি। এখন ক্যাটাগরি টেবিলে তো আমরা শুধু নেমটা দেখাচ্ছি। এখন ক্যাটাগরি টেবিলে আইডি আছে, সাব ক্যাটাগরি তো আছে। তো সাব ক্যাটাগরি নিয়ে আমরা এখন আপাতত কাজ করতেছি না। এখন দেখেন যে আপনি যদি বাইক দেখতে চান তাহলে আপনি এখান থেকে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার একটা আইডি সেন্ড হবে। এখন বাইকের যে আইডি থাকবে সেই আইডিটা আপনি সেন্ড করতেছেন। এখন আপনি যে আউটপুট দেখবেন এই আউটপুটটা কোন পেজে দেখবেন? হোম পেজে দেখতেছেন না? এটাই তো আপনার হোম পেজ। দেখেন তো এটা আপনার হোম পেজ না? আপনি তো হোম পেজে আউটপুট দেখতেছেন। তো সেক্ষেত্রে দেখেন যা আপনি এখান থেকে যে আইডিটা পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন? আপনি বাইকগুলো দেখতে চাচ্ছেন। এখন আমরা সব প্রোডাক্টগুলো দেখতেছি কোন পেজে? হোম পেজে। এখন যদি আমরা বলি যে আমরা বাইক দেখবো, তাহলে বাইকটা কোন পেজে দেখবো? ওই হোম পেজেই তো দেখতে হবে। তাহলে আমরা যখন এই বাইকের উপর ক্লিক করতেছি তখন এখান থেকে একটা আইডি সেন্ড আসছে। আইডি সেন্ড আসছে, কোথায় সেন্ড হবে সেটা তো আমাদের ব্যাপার। আমরা যেখানে সেন্ড করবো সেখানেই সেন্ড হবে। তো নিজেরা একটু চিন্তা করেন যে আমরা এখানে ক্লিক করলে আইডি সেন্ড হবে, আইডিটা আমরা কোন পেজে সেন্ড করব? আমাদের যে হোম পেজ সেই হোম পেজে সেন্ড করব। কারণ কি? যে আমরা আউটপুটটা তো হোম পেজেই দেখতে চাচ্ছি। এখন যদি আপনি বাইকে ক্লিক করেন তার মানে যে আপনি বাইকগুলো দেখতে চাচ্ছেন। এখন দেখেন আপনি যদি প্রোডাক্ট টেবিলে যান, যে প্রোডাক্ট টেবিল আছে প্রোডাক্ট টেবিলে যান, ফার্স্টে দেখেন যে প্রোডাক্ট টেবিলের আইডি আছে, নেম আছে, প্রাইস আছে, ডিসকাউন্ট আছে, ডিসক্রিপশন আছে, ইমেজ আছে, ওয়ারেন্টি আইডি, ক্যাটাগরি আইডি, তাই না? তো এখন দেখেন যে আপনি যখনই বাইক দিচ্ছেন, ডাটা ইনসার্ট করার জন্য বাইক সিলেক্ট করে দিচ্ছেন, তখন এখানে বাইকের ওই আইডিটা সেভ আছে না? বাইকের আইডিটা সেভ আছে। তো এখন যদি আপনাকে বলা হয় যে এখানে যে ডাটা আছে এই ডাটাগুলোর মধ্যে 5 নাম্বার ডাটাটা সিলেক্ট করেন, 5 নাম্বার রোটা সিলেক্ট করেন, তাহলে আপনি কীভাবে সিলেক্ট করেন? এর আইডিটা ধরে সিলেক্ট করেন। তো লিখেন কি যে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নেম, তার মানে কি প্রোডাক্ট, তারপর কি লিখেন হোয়ার আইডি ইকুয়াল যেটা আপনাকে সিলেক্ট করতে বলা হয় সেটা। এখন আপনাকে যদি বলা হয় যে এই আইডিতে সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন এই ক্যাটাগরি আইডিতে। আপনি যখন আইডিতে সিলেক্ট করছেন আপনাকে বলা হবে যে এই আইডি আপাতত মনে করেন যে আপনার টেবিলে আইডি নেই, ঠিক আছে? এখন আপনি সিলেক্ট করবেন ওই ক্যাটাগরি আইডিতে। তাহলে কীভাবে সিলেক্ট করবেন? আপনাকে যদি বলা হয় যে ক্যাটাগরি আইডির যে 1 নম্বর রো, এখন দেখেন যে এটাও এক, এটাও এক, এটাও এক। এখন আমি যখনই এই একটাকে সিলেক্ট করবো তখন অটোমেটিক আমার বাকি দুটো সিলেক্ট হবে না, তিনটাই সিলেক্ট হবে। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় যে 1 নম্বর যে আইডি আছে ওইটা সিলেক্ট করেন, তাহলে কীভাবে সিলেক্ট করবেন? দেখেন যে আমাদের স্কেল কমান্ড কিন্তু এভাবেই লিখতে হবে যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, মানে প্রোডাক্ট এগুলো সবগুলোতে সিলেক্ট হবে। তারপরে হোয়ার, এবার কি আইডি হবে না ক্যাটাগরি আইডি হবে? এখানে হবে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি ইকুয়াল কত হবে? যদি আপনার 1 নম্বরটা সিলেক্ট করার দরকার হয় তাহলে আসবে 1, যদি 2 নম্বরটা সিলেক্ট করতে চান তাহলে আসবে 2। এখন এই যে আইডি, এই আইডিটা কোথা থেকে আসবে? আমরা যদি আমাদের মেনুতে ক্লিক করি তাহলে না এই আইডিগুলো আসবে, তার আগে আইডিগুলো আসবে? এখানে দেখেন যে আপনি এখানে ক্লিক করতেছেন মানে কি বাইকগুলো দেখতে যাচ্ছেন। আর তো আপনার যে সাইড আছে এখানে আপনি যদি কারে ক্লিক করেন এর মানে উদ্দেশ্য কি? যে আপনি কারে ক্লিক করতেছেন মানে কি আপনাদের কার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি দেখতে যাচ্ছেন। এখন ফার্স্টে দেখেন যে আমরা যে টেবিল থেকে এই ডাটাগুলো দেখাচ্ছি সেটা কোন টেবিল? ক্যাটাগরি। ক্যাটাগরিতে কি কি আছে? একটা আছে আইডি, একটা আছে নেম, আর একটা আছে সাব ক্যাটাগরি। এখন সাব ক্যাটাগরি নিয়ে আমরা কোনো কাজ করতেছি না, আমাদের কাজ আছে আইডি আর নেম। এখন এখানে দেখেন আমি দেখাচ্ছি কোনটা? নেমটা দেখাচ্ছে, তাই না? যে এখানে আমার বাইক বা কার আছে, আমি যখন কারের উপর ক্লিক করতেছি তখন আমি সেন্ড করবো এখানে যে আইডি আছে সেই আইডিটা। এখন এই আইডিটা আমি কোন পেজে সেন্ড করব? আমি আউটপুটটা কোন পেজে দেখতে পাচ্ছি? দেখেন তো আমরা হোম পেজে দেখতেছি না, এর প্রোডাক্টগুলো আমরা দেখতেছি, এটা কোন পেজে দেখতেছি? হোম পেজে। এখন আপনি যে কারের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, কোন পেজে দেখবেন? এই হোম পেজেই তো আপনাকে প্রোডাক্টটা দেখতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যখন এখানে কারে ক্লিক করবো তখন এখান থেকে একটা আইডি সেন্ড করব। কোন পেজে সেন্ড করব?
এই হোম পেজে। এখন নর্মালি দেখেন আমি এখান থেকে একটা হোম পেজে আইডি সেন্ড করলাম 1। এখন হোম পেজে আপনার এখানে একটা এসকিউএল কমান্ড আছে না, এই যে সব কিছু ডিসপ্লে করার জন্য আপনি একটা এসকিউএল কমান্ড লিখছিলেন না, যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের যত যা আছে সব কিছু সিলেক্ট করে দেখাচ্ছে। এখন যখনই আপনি এখানে ক্লিক করছেন তখন কি আপনি সবগুলো প্রোডাক্ট দেখতে যাচ্ছেন না শুধু কার্ডটা দেখতে যাচ্ছেন? আপনি দেখতে যাচ্ছেন শুধু কার্ড। তখন কি আর এই এসকিউএল কমান্ড থাকলে হবে? আমাদের এসকিউএল কমান্ড আগে যেটা আছে ডিসপ্লে ফাংশন মতো এসকিউএল কমান্ড আগে আমরা যেটা লিখে রাখছিলাম সেটা আছে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট। এই এসকিউএল কমান্ডের জন্য আমরা যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন কার নামক মেনুতে ক্লিক করতেছি তখন এখান থেকে একটা আইডি সেন্ড করতেছি কোথায়? হোম পেজে। এখন দেখেন তো যে আমার যে আউটপুটটা আছে আমি শুধু দেখবো কারগুলা। এখন যদি কার দেখতে চাই তাহলে এসকিউএল কমান্ড তো আমার একটু চেঞ্জ করতে হবে। এসকিউএল কমান্ড চেঞ্জ না করলে তো আমার সবগুলো প্রোডাক্টই দেখাবে। তো সেই সময় আমি শুধু চেঞ্জ এতটুকুই করবো যে এখান থেকে আমি কোন আইডিটা পাঠাচ্ছি, ক্যাটাগরি টেবিলের আইডি পাঠাচ্ছি। তাহলে দেখেন যে আমরা এখানে যে ডিসপ্লে করতেছে এটা কোন টেবিল থেকে ডিসপ্লে করতেছে? প্রোডাক্ট টেবিলে। প্রোডাক্ট টেবিলে দেখেন যে একটা কলাম আছে সেটা আছে ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি। এই ক্যাটাগরি আইডি নামক একটা কলাম আছে। আপনাদের প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট টেবিলে দেখেন যে ক্যাটাগরি আইডি নামক একটা কলাম আছে। এখন আপনাদের যদি নর্মালি বলা হয় যে আপনাদের প্রোডাক্ট টেবিলে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মধ্যে যে কোনো একটা ডাটা সিলেক্ট করেন, যদি আপনাদের বলা হয় যে এটা সিলেক্ট করেন, সিলেক্ট তো করতে পারবেন, যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, তারপরে যোগ করেন যে হোয়ার আইডি ইকুয়াল 1 বা 2, আপনি যদি দুইটা সিলেক্ট করতে চান তাহলে লিখেন 2। কিন্তু দেখেন তো আমরা যখন মেনুতে ক্লিক করতেছি ওখান থেকে কি সেন্ড করতেছি? ক্যাটাগরি টেবিলের আইডি সেন্ড করতেছি না? তখন কি আমাদের এই আইডির সাথে মিলাইলে হবে না এই কলাম ক্যাটাগরি আইডি নামক যে কলাম আছে এই কলামের সাথে মিলাবো? ক্যাটাগরি আইডি যেটা আছে আমরা এটার সাথে মিলাবো। তাহলে দেখেন যে এখানে কি আর আমরা আইডি লিখবো যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার, এখানে আসবে এই কলামের নেমটা। তাহলে কলামের নেমটা কি আছে? ক্যাটাগরি আইডি ইকুয়াল। এখন এখানে কি আমরা 1 লিখে দেবো? 1 তো লিখে দেবো না। আমাদের মেনুতে ক্লিক করার পরে ওখান থেকে যে আইডিটা আসবে সেই আইডিটাই এখানে থাকবে। যদি 1 আসে তাহলে 1 আসবে, এখানে বসবে। যদি 2 আসে তাহলে বসবে 2। যদি ওখান থেকে 3 সেন্ড করি তাহলে এখানে আসবে 3। লাস্ট এতটুকু বুঝতে পারলেই হবে। পরের যে কাজগুলো আছে খুব বেশি কঠিন কাজ না। আগের কাজগুলো যদি বুঝতে পারেন এগুলো শুধু একটু চিন্তা করতে হবে আমি কোন পেজ থেকে কোন পেজে বাড়াইতে যাচ্ছি। সেক্ষেত্রে দেখেন যে আমরা ফার্স্টে যাবো কোন পেজে? আমাদের যে মেনু নামক যে পেজ আছে সেই পেজ থেকে আগে আইডি তো সেন্ড করতে হবে। আইডি সেন্ড না করলে তাহলে আমার ডিসপ্লে ফাংশনে এসে কোনো কাজ নেই। তো সেই ক্ষেত্রে আমরা যাবো এখানে যে মেনু নামক যে পেজটা আমরা বানিয়েছি দেখেন তো ফাংশন তো এটাই, আমরা এই নেমগুলোই তো দেখতে পারতেছি। এখন এই নেমের উপর যদি কেউ ক্লিক করে তাহলে আমরা পাঠাবো কে? আইডিটা। তাহলে দেখেন ইউআরএল এর মধ্যে আমরা কি লিখবো? ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমরা আইডিটা কোন পেজে পাঠাবো। এখন এই আইডিটা আমরা কোন পেজে পাঠাবো? আউটপুট তো দেখবো হোম পেজে, তাহলে এটা আমরা পাঠাবো হোম পেজে। এখন হোম পেজে পাঠাতে হলে ইউআরএল আমাদের কি লিখতে হয়? দ্য হট পি ইকুয়াল হোম, এটা লিখতে হয়। তো এখন হোম পেজে গেল, হোম পেজে কি শুধু পেজটা পাঠাবো না একটা আইডিও পাঠাবো? আইডিও পাঠাবো। তাহলে এর সাথে একটা অ্যান্ড চিহ্ন দিই, যে আগে যেটা আছে ওটা তো থাকবেই, এটার সাথে আইডিটাও যাবে, যে অ্যান্ড। তারপর দেখেন যে এখানে আমি পির মধ্যে হোম পাঠাইছি না, তাহলে এখানেও আপনার একটা কিছু লিখতে হবে। তাহলে আমি আপাতত লিখি সিআইডি, যে ক্যাটাগরি আইডি ইকুয়াল, আমি এবার আইডিটা দেব। আইডিটা কোথায় পাবো? আইডিটা পাবো হচ্ছে যে আমাদের যে $S ডাটাবেস থেকে আমরা আইডিটাও তো পাচ্ছি। এখন দেখেন যে এটার আগে আমি দুইটা সিঙ্গেল কোটেশন কেন দিলাম? যদি আমি সিঙ্গেল কোটেশনটা না দিতাম তাহলে দেখেন যে এটা কিন্তু স্ট্রিং হিসাবে কাজ করতো, কিন্তু আমাদের স্ট্রিং হিসাবে কাজ করলে তো হবে না, এটা ভেরিয়েবল হিসাবে কাজ করাইতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমি শুরু করছি কি সিঙ্গেল কোটেশন, যার কারণে এখানে একটা সিঙ্গেল কোটেশন দিলাম যে এইটুকু একটা স্ট্রিং হিসাবে কাজ করবে, তারপরে এটা একটা ভেরিয়েবল হিসাবে কাজ করবে, আবার পরেরটা একটা স্ট্রিং হিসাবে কাজ করবে। এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রিং হিসাবে কাজ করবে, পরের এখান থেকে এই পর্যন্ত আর একটা স্ট্রিং হিসাবে কাজ করবে।
তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের মেনুর কাজ কিন্তু কমপ্লিট, যে এখান থেকে আমরা আইডিটা সেন্ড করতেছি, কোন পেজে সেন্ড করতেছি, হোম পেজে, এবং সিআইডি একটা টেক্সটের মধ্যে আমাদের আইডিটা সেন্ড হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনি যদি এখান থেকে হোম পেজে সেন্ড করেন, হোম পেজে আগে ওইটা আপনাকে রিসিভ করতে হবে না, কারণ রিসিভ না করলে তো আর আপনি ভেরিয়েবলে লোড করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা এবার যাবো কোন পেজে, হোম পেজ। তো তার আগে আমরা একটু চেক করে দেখি যে আমাদের যে সাইট আছে এখানে ফার্স্টে আগে রিলোড দিই, এবার এখানে ক্লিক করি বাইক, ঠিক আছে। ইউআরএলটা দেখবেন এদিকে চেঞ্জ হবে না, বাট ইউআরএলটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে দেখেন যদি বাইকে ক্লিক করি তাহলে হট পি ইকুয়াল হোম, মানে হোম পেজটা আছে, যার কারণে এখন আমরা পেজটা দেখতে পারতেছি, এবং সিআইডি ইকুয়াল 1, যা আমাদের যে বাইক আছে বাইকের আইডি ছিল কি 1, যার কারণে এখানে আছে 1। যদি আমরা কারে ক্লিক করি তাহলে দেখেন যে আইডি আছে 2, যদি এখানে ক্লিক করি হিরো হন্ডা তাহলে দেখেন আইডি আছে 4, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আইডি আছে 6। তার মানে আমরা যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেই আইডিটা সেন্ড হচ্ছে। তো সেই ক্ষেত্রে এবার আমরা যাবো কোন পেজে, হোম পেজে। হোম পেজটা আছে কোথায়, দেখেন যে পেজেস নামক যে ফোল্ডার আছে এর মধ্যে আমাদের হোম পেজটা আছে, এখানে যাই, আমরা ওখান থেকে যেটা সেন্ড করতেছি সেটা এখানে রিসিভ করতে হবে। তো দেখেন যে আমাদের যে অবজেক্ট বানানো আছে অবজেক্টের নিচে আগে আমরা এটা চেক করে দেখি যে সিআইটি বা সিআইডি এর মধ্যে কোনো কিছু আছে কিনা। তো আমরা আগে ইফ দিই একটা স্টেটমেন্ট, ইফ ইজ সেট, এখন ওখানে আমরা কী দিয়ে বাড়াইছি, হট দিয়ে বাড়াইছি, তার মানে গেট দিয়ে বাড়াইছি। যদি গেট দিয়ে বাড়াই তাহলে আমাদের সেটটাও গেট দিয়েই করতে হবে, গেট সিআইডি, এটা তো। এখানে দেখেন আমি কিন্তু সবগুলো স্মল লেটার দিছি, সিআইডি তিনটাই ক্যারেক্টার কিন্তু আমি স্মল লেটার দিছি। তো আপনারা যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে কিন্তু আমার সাথে মিলবে না, যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে ক্যাপিটাল লেটার ধরে কিন্তু কাজ করতে হবে, আর আমি যদি স্মল লেটার দিচ্ছি আমি কিন্তু স্মল লেটার ধরেই কাজ করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমি চেক করতেছি যে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে এটা সেভ করে নেব। কিসের মধ্যে নিব, যে আমার যে মেন যে প্রোডাক্ট পেজ আছে ওই প্রোডাক্ট পেজে আগে সিআইডি নামে একটা ভেরিয়েবল থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা তো আর ভেরিয়েবলটা বানাই নাই, কিন্তু আমরা এখানে সেভ করে নিই, যেহেতু আমরা ওই পেজে গেলে ভেরিয়েবলটা বানিয়ে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন যে $p, এটা কি, এটা হচ্ছে আমাদের এই অবজেক্ট টেন্স টু সিআইডি, এই ভেরিয়েবলটা আমরা এখনও বানাইনি, এই ভেরিয়েবলটা কিন্তু আমাদের প্রোডাক্ট ওই পেজে বানাইতে হবে, ঠিক আছে। যদি না বানাই তাহলে কিন্তু ইউরো দিবেন, ইকুয়াল। এখন এটা কোথায় পাবো দেখেন তো, ওই আইডিটা আমরা এখানে পাবো না, ওখান থেকে আমরা যে আইডিটা পাঠাচ্ছি সেই আইডিটা তো এর মধ্যেই আছে, আছে তো। এটুকু নিয়ে কারো কোনো সমস্যা, যদি সমস্যা না থাকে তাহলে এটা কমেন্টস আকারে রেখে দিই যে এর আগে আমাদের এসকিউএল কমান্ড একটু চেঞ্জ করতে হবে। যে মনে করেন যে আপাতত মেনু নিয়ে আমরা কোনো কাজ করিনি, এবার আমাদের প্রোডাক্ট যে পেজটা আছে এখানে যাই, ডান, এই ফোল্ডারটা ওপেন করি, দেখেন এর মধ্যে প্রোডাক্ট যে পেজ আছে এই পেজটা ওপেন করি, এখানে কি লিখছি, ডিসপ্লে। আমাদের এখন কাজ করতে হবে ডিসপ্লে ফাংশনে, কারণ কি এই ডিসপ্লে ফাংশনের জন্যই তো আমরা হোম পেজে এই প্রোডাক্টগুলো দেখতে পারতেছি। তো আমাদের এখন যা কাজ করবো কাজগুলো কিন্তু টোটালটাই ডিসপ্লে ফাংশনের মধ্যে করতে হবে। তো ফার্স্টে দেখেন যে এখানে যে এসকিউএল কমান্ডটা আমরা লিখছিলাম যে সিলেক্ট স্টার্ট ফ্রম প্রোডাক্ট, এর মানে কি যে আমাদের প্রোডাক্ট যে টেবিল আছে এই টেবিলে যতগুলো কলাম আছে সবগুলো কলামই সিলেক্ট হবে। এখন যদি আপনাদের বলা হয় যে স্টার ইউজ করতে পারবেন না, এটা বাদে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি না যে আইডি কমা নেম কমা প্রাইস, আমাদের যতগুলো কলাম আছে এইভাবে কলামের নেম লিখে আমরা সিলেক্ট করতে পারি কিনা, পারি তো। কিন্তু একটু মনে করে দেখেন যে যখন আমরা প্রোডাক্ট টেবিল করছিলাম তখন এই প্রোডাক্ট টেবিলের সাথে ক্যাটাগরি আইডি একটা টেবিলের লিঙ্ক ছিল, শুধু ক্যাটাগরি আইডি না, ওয়ারেন্টি আইডি নামক ওয়ারেন্টি টেবিলের সাথে কিন্তু আমাদের একটা লিঙ্ক ছিল। যদি দেখতে চান তাহলে দেখেন আমরা ডাটাবেসে যাই, আমাদের ডাটাবেস কোনটা, এটা, এখানে যাই ডিজাইনার, এখানে দেখেন আমাদের প্রোডাক্ট টেবিল কোনটা, এটা দেখেন প্রোডাক্ট টেবিল। এখন এই প্রোডাক্ট টেবিল দেখেন তো কয়টার সাথে লিঙ্ক আছে,
প্রোডাক্ট টেবিলে দেখেন তো দুইটা কলাম, একটা আছে ওয়ারেন্টি আইডি, এটা লিঙ্ক আছে ওয়ারেন্টি টেবিলের আইডির সাথে, আর একটা আছে ক্যাটাগরি আইডি, এটা লিঙ্ক আছে ক্যাটাগরি টেবিলের আইডির সাথে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখন এসকিউএল কমান্ড এমনভাবে করতে হবে যে কোনটার সাথে কোনটা লিঙ্ক আছে এটাও আমাদের বলে দিতে হবে। এবং দেখেন তো এখানে কিন্তু 3টা টেবিল মিলেই কিন্তু আমরা প্রোডাক্ট টেবিল করছি, তাই না? আমার এই ওয়ারেন্টি টেবিল, ক্যাটাগরি টেবিল এগুলো মিলেই হয়েছে আমার প্রোডাক্ট টেবিল। তো এসকিউএল কমান্ড এবার আমরা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে যে সিলেক্ট আইডি নেম, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে আপনাকে উল্লেখ করতে হবে যেহেতু আপনার প্রোডাক্ট টেবিলে এখন ক্যাটাগরিও আছে, ওয়ারেন্টিও আছে, আবার প্রোডাক্টও আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে, আপনি যখনই আইডি লিখবেন তখনও বুঝবেন না এটা ওয়ারেন্টি টেবিলের আইডি, ক্যাটাগরি টেবিলের আইডি না প্রোডাক্ট টেবিলের আইডি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের ফার্স্টে লিখে দিতে হয় টেবিলের নেমটা, আমরা লিখি প্রোডাক্ট ডট আইডি, তার মানে প্রোডাক্ট টেবিলের আইডি, ডটটা না দিলে হবে না, প্রোডাক্ট ডট নেম। আমার প্রোডাক্ট টেবিলের আইডি সিলেক্ট করলাম, প্রোডাক্ট টেবিলের নেম সিলেক্ট করলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেমন যতগুলো কলাম আছে দেখেন সবগুলো কলামের আগে এই প্রোডাক্ট বারবার লেখা লাগবে না। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে প্রোডাক্টের এত বড় নাম না দিয়ে আমি সংক্ষিপ্ত একটা নেম দিই পি, যে প্রোডাক্টের একটা সংক্ষিপ্ত নেম দিলাম পি। তারপরে দেখেন যে তাহলে তো আর আমার প্রোডাক্ট লেখার দরকার নাই, এখন প্রোডাক্টের পরিবর্তে আমি সব জায়গায় লিখবো পি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আগে আমরা ডাটাবেজে যাই, দেখে আসি যে আমাদের প্রোডাক্ট টেবিলে কী কী কলাম ছিল। ফার্স্টে দেখেন আইডি, নেম, প্রাইস, ডিসকাউন্ট, ডিসক্রিপশন, ইমেজ, ওয়ারেন্টি আইডি, ক্যাটাগরি আইডি। তো এখানে আমরা লিখবো ফার্স্টে আইডি, নেম, তারপরে পি ডট প্রাইস মানে প্রোডাক্ট প্রাইস, এরপর আছে পি ডট ডিসকাউন্ট, কমা পি ডট ডিসক্রিপশন, কমা এরপর কি আছে ইমেজ আছে, ওয়ারেন্টি আইডিও আছে, ক্যাটাগরি আইডিও আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে লিখব পি ডট ইমেজ, আবার পি ডট, এটা হবে কমা, দেখেন কমার জায়গায় ডট দিয়ে দিলে কিন্তু আবার কাজ করবে না, এটা দেখাবে পি ডট ক্যাটাগরি আইডি, কমা পি ডট ওয়ারেন্টি আইডিটা আগে আছে না, ওয়ারেন্টি আইডি পি ডট ক্যাটাগরি আইডি। সিরিয়াল অনুসারে দেওয়াই উচিত, কারণ অনেক সময় এটার জন্য আবার এরর দেখায়, সিনট্যাক্স এরর। সেক্ষেত্রে দেখেন যে আমরা প্রোডাক্ট টেবিলের আইডি, প্রোডাক্ট টেবিলের নেম, প্রাইস, ডিসকাউন্ট, ডিসক্রিপশন, ইমেজ, ওয়ারেন্টি আইডি, ক্যাটাগরি আইডি। এখন আপনাকে তো লিখতে হবে যে ফ্রম কোন টেবিল থেকে সিলেক্ট করলেন, প্রোডাক্ট, ফ্রম প্রোডাক্ট। এখন আপনি একটা সংক্ষিপ্ত নেম দিচ্ছেন না পি, এটা তো আপনাকে বলে দিতে হবে এস পি। আমরা যে প্রোডাক্ট টেবিলের একটা সংক্ষিপ্ত নেম পি দিছি সেটাও কিন্তু এখানে বলে দিলাম যে ফ্রম প্রোডাক্ট এস পি, যে আমরা প্রোডাক্ট টেবিলে একটা সংক্ষিপ্ত নেম দিছি পি। এখন দেখেন তো আমাদের তো আরও দুটা টেবিল আছে, তো আমরা এখানে লিখব লেফট জয়েন, কি টেবিল আছে, ক্যাটাগরি আছে, ও ফার্স্ট আছে ওয়ারেন্টি, তাই না? ওয়ারেন্টি মানে ওয়ারেন্টি টেবিলে জয়েন করলাম এস ডাব্লু, ওয়ারেন্টি টেবিলের একটা সংক্ষিপ্ত নেম দিলাম ওয়ান। এবার আমাদের লিঙ্কটা দেখাইতে হবে, দেখেন তো প্রোডাক্ট টেবিলের ওয়ারেন্টি আইডি এই কলামের সাথে লিঙ্ক ছিল কোনটা, যে ওয়ারেন্টি টেবিলের আইডি, এটা লিঙ্ক ছিল না? এটা দেখেন যে প্রোডাক্ট টেবিলের ওয়ারেন্টি আইডি এই কলামের সাথে লিঙ্ক আছে কোন টেবিলের, ওয়ারেন্টি টেবিলের আইডি নামক কলামের। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট লিখলাম যে পি ডট ওয়ারেন্টি আইডি মানে প্রোডাক্ট টেবিলের ওয়ারেন্টি আইডি এই কলামের সাথে লিঙ্ক আছে ডাব্লু ডট আইডি, যে ওয়ারেন্টি টেবিলের আইডির। এরপরে দেখেন তো আরও একটা টেবিল আছে না, তো আমাদের আবার লিখতে হবে যে লেফট জয়েন, কি টেবিল আছে, ক্যাটাগরি এস সি,
ক্যাটাগরি একটা সংক্ষিপ্ত নেম দিলাম সি, তারপরে অন পি ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল সি ডট আইডি, যে ক্যাটাগরি টেবিলের আইডি নামক কলামের সাথে লিঙ্ক আছে। তাহলে দেখেন যে আমরা সংক্ষিপ্ত এর আগে লিখলাম না সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, সেই কমান্ড আর এই কমান্ড একদম সেম কাজ। ওটা দিয়েও আমরা যে কাজ করছি এটা দিয়েও আমরা সেই কাজটাই করতে পারবো। এখন পার্থক্য এতটুকুই যে আমরা এখন মিলাবো না, আমাদের ক্যাটাগরি আইডিটা মিলাইতে হবে। আমরা ওখান থেকে যে আইডিটা পাঠাচ্ছি, মেনু থেকে যে আইডিটা পাঠাচ্ছি ওটা তো আমাদের এখন এসকিউএল এর সাথে মিলাইতে হবে। তার কারণে আগের যে কমান্ড ছিল ওইটা থাকলে কিন্তু আমরা এই মিলাইতে পারতাম না, বা সার্চ অপশনও কিন্তু বানাইতে পারতাম না। কিন্তু আমরা যেহেতু এখন সার্চ অপশন বানাবো প্লাস আমাদের মেনুগুলো যেন ঠিকঠাক কাজ করে, এই জন্য এসকিউএল কমান্ডটা আমরা জাস্ট চেঞ্জ করে নিলাম। আগের এসকিউএল কমান্ডেরও যে কাজ ছিল এই এসকিউএল কমান্ডে আমরা সেম কাজটাই করব। এখন দেখেন যদি আউটপুট দেখতে চাই, আউটপুট তাহলে দেখেন আগে এরকম ছিল তো, এখানে ক্লিক করি, রিলোড দিই, দেখেন কোনো কিছু চেঞ্জ হয়েছে? আগে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখনও কিন্তু ঠিক ততগুলোই প্রোডাক্ট আছে। তার মানে এসকিউএল কমান্ড দিয়ে আমরা আগেও যে কাজ করছি এখনও সেম সেই কাজটাই করছি। দেখেন এসকিউএল কমান্ড নিয়ে কোনো সমস্যা আছে কিনা? এসকিউএল কমান্ড খুব বেশি কঠিন না, জাস্ট একটু বোঝার চেষ্টা করলে কেন। তো দেখেন যে এইটা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এবার আমরা হোম পেজে যাই। হোম পেজে দেখেন যে এটা আমরা কমেন্টস আকারে রাখছিলাম না, এবার এটা কমেন্টস আকারে তুলে দেই। ঠিক আছে, আমরা কোন পেজ থেকে আইডি সেন্ড করতেছি? মেনু পেজ থেকে আইডি সেন্ড করতেছি, সেই আইডিটা রিসিভ করতেছি কোন পেজে? হোম পেজে। এবং হোম পেজে এটা রিসিভ করে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাড করে দিচ্ছি বা লোড করে দিচ্ছি। সেই ভেরিয়েবলের নেম কি? সিআইডি। এখন সিআইডি দেখেন তো আমরা কোন ক্লাসের অবজেক্ট বানাইছি? প্রোডাক্ট ক্লাসের কিন্তু অবজেক্ট বানাইছি এখানে, এবং সেই অবজেক্টটা ধরে তো আমরা সিআইডিটাকে কল করতেছি। তাহলে আপনার এই সিআইডি নামক যে ভেরিয়েবলটা আছে সেটা অবশ্যই এই প্রোডাক্ট ক্লাসে থাকতে হবে। এখন দেখেন তো আমরা যে প্রোডাক্ট ক্লাস নিয়ে কাজ করছি, দেখেন তো এই ক্লাসের মধ্যে কি আমার ওই নামে কোনো ভেরিয়েবল আছে সিআইডি? তো আমাদের এখানে আগে সিআইডি নামক একটা ভেরিয়েবল বানাইতে হবে। তো এখানে দেখেন তো আমি লিখতে পারি সিআইডি, যেহেতু আমি ওখানে কিন্তু সবগুলো স্মল লেটার লিখছিলাম, মনে আছে? সিআইডি আমি কিন্তু সবগুলো স্মল লেটার লিখছি, তার কারণে এখানে স্মল লেটার। এটার একটা ডিফল্ট মান দিয়ে দিলাম 0। যে সিআইডি একটা ভেরিয়েবল নিলাম, এটার একটা ডিফল্ট মান দিলাম 0। যদি আমরা ওখান থেকে আইডি সেন্ড করি তাহলে এখানে সেই আইডিটা আসবে, আর যদি আইডি না আসে তাহলে এটা ডিফল্ট মান থাকবে 0। তো সেক্ষেত্রে দেখেন যে এটা নিয়ে কোনো সমস্যা, শুধু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ডিফল্ট একটা মান দিলাম 0। এখন এই ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব কোন ফাংশনে? আমাদের ডিসপ্লে ফাংশনে। আমাদের কাজ করতে হবে ডিসপ্লে ফাংশনে। এখন দেখেন তো যে আপনি যদি ওখান থেকে আইডি সেন্ড না করেন তাহলে আপনার কি সেই আইডি অনুযায়ী দেখানোর কোনো দরকার আছে? নর্মালি দেখেন যে আপনি যদি এখানে বাইকে ক্লিক করেন তার মানে কি যে আপনি বাইকগুলো দেখতে চাচ্ছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিগুলো রিসিভ করার দরকার আছে এবং ওই আইডি অনুযায়ী স্কুল কমান্ডও লেখার দরকার আছে। কিন্তু আপনি যদি কোনোটাতেই ক্লিক না করেন তাহলে কি আপনার আগে যেরকম আছে এরকমই থাকবে না? এরকম তো থাকতে হবে। তাহলে আমাদের যে প্রোডাক্ট পেজ আছে এসকিউএল কমান্ড দেখেন যে এর নিচে এসকিউএল কমান্ড আমরা যেখানে লিখছি তার নিচে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ $this tends to CID, যে এই ভেরিয়েবলের মান যদি 0 থেকে বেশি হয় তার মানে কি দেখেন তো যে যদি 0 থেকে বেশি হয় তার মানে কি অবশ্যই একটা আইডি আছে, আর যদি 0 থেকে ছোট হয় দেখেন তো ডিফল্ট আমরা মান দিয়ে দিচ্ছি 0, যেটা ডিফল্ট মান থাকবে 0। যদি ওদিক থেকে কোনো আইডি আসে তাহলে সেই আইডিটা লোড হবে এই সিআইডি নামক ভেরিয়েবলের মধ্যে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, বাইকে ক্লিক করেন, তাহলে এখান থেকে যদি আইডি 1 সেন্ড হয় সেই 1টা যাবে কিসের মতো? আপনার অবশ্যই সিআইডি নামক ওই ভেরিয়েবলের মতো। এখন যদি এখানে 1 আসে দেখেন তো আপনার কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? এখানে আপনার যে স্টেটমেন্ট আছে এটার পরিবর্তে যদি আপনার এখানে 1 আসে 1 গ্রেটার দেন 0 তাহলে কন্ডিশনটা কি হবে? 1 গ্রেটার দেন 0 যদি কন্ডিশনটা আসে কন্ডিশনটা ট্রু হবে না? যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আপনার বাইকগুলো তো দেখাতে হবে তো। যদি আমরা বাইকগুলো দেখাইতে চাই তাহলে এসকিউএল কমান্ড আগে যেটা আছে দেখেন এগুলো তো লাগবেই।
এই এসকিউএল কমান্ড ছাড়া তো আমি প্রোডাক্ট দেখাইতেই পারবো না। তো এই এসকিউএল কমান্ড আমার রাখতেই হবে, এর সাথে আমি শুধু নতুন করে একটু যোগ করব। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি যে $SQL ডট ইকুয়াল, তার মানে আগে যা আছে ওটার সাথে যোগ হবে। কি যোগ হবে? এখানে দিতে হবে কি আগে হয়ার, কারণ হয়ার না দিলে কি কাজ করবে না। মনে আছে তো যে আমরা যখন করি না যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হয়ার না লিখলে তো আর কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা লিখলাম হয়ার, তারপরে দেখেন কোনটা লিখবো, যে আমাদের প্রোডাক্ট টেবিলে এখানে কলামের নেম কি আছে, আমরা মিলাবো তো এই ক্যাটাগরি আইডি দেয়া। প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্ট, দেখেন তো আমরা এইটা দিয়ে মিলাবো না, এই ক্যাটাগরি, আমরা তো ওখান থেকে সেন্ড করতেছি ক্যাটাগরি আইডিটা, তো আমরা এইটা দিয়ে মিলাবো। তো সেক্ষেত্রে দেখেন কলামের নেম কি আছে, ক্যাটাগরি আইডি। তো এখানে আমাদের লিখতে হবে হয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল, এখন আইডিটা কি দেবো, আইডিটা তো আছে আমার $CID এই ভেরিয়েবলের মতো, তাহলে আমরা দেবো $this tends to CID। দেখেন যে আপনার যদি আইডি থাকে, যে যদি ওখান থেকে আইডি আসে তাহলে এটা আগে যেটা আছে ওটার সাথে এটা যোগ হবে। আর যদি আপনার আইডি সেন্ড না হয় তার মানে কি আপনি কোনো বাটনে ক্লিক করেনই নাই। যদি কোনো বাটনে ক্লিক না করেন তাহলে তো আপনার যে প্রোডাক্টগুলো আছে আপনি সেগুলোই দেখাবেন, তাই না? আমি যদি এখানে ক্লিক না করি তার মানে কি আমার প্রোডাক্ট যেগুলো আছে আমি এগুলোই দেখতে পাচ্ছি। আর যখন আমি বাইকে ক্লিক করবো তার মানে আমি শুধু বাইকগুলোই দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার আমরা একটা রিলোড দিই, এবার ক্লিক করি এখানে বাইক, তাহলে দেখেন যে আমার বাইকের মতো যে কয়টা জিনিস ছিল সেগুলো দেখাচ্ছে। তো এবার যদি আমরা কারে ক্লিক করি তাহলে দেখেন কারের প্রোডাক্ট ছিল কয়টা, 4টা। এখন আমাদের যদি বিশ্বাস না হয় যে আসলে কি প্রোডাক্ট আছে তাহলে আমরা এখানে যাই, এখানে যে দেখেন যে আপনার যখন আমরা 1-এ ক্লিক করছি তখন সেন্ড হয়েছে কত, বাইকে ক্লিক করি উপরে দেয়, এখানে দেখেন যে ক্লিক করি বাইক 1 আছে, আইডি সেন্ড হচ্ছে কত 1, তাহলে এখানে দেখাচ্ছে 3টা, তার মানে 3টা কলামের সাথে মিল আছে, 3টা রোয়ের সাথে মিল আছে। তো সেক্ষেত্রে দেখেন যে এবার আমরা ডাটাবেজে যাই, তাহলে দেখেন যে 1 একটা 2টা 3টা, তাহলে আমার প্রোডাক্ট তো 3টাই দেখাবে। এরপর দেখেন যে যদি আমি কারে ক্লিক করি তাহলে আছে কয়টা, 4টা। তো আমি ডাটাবেজে দেখি যে 4টা আছে কিনা। তো সেক্ষেত্রে দেখেন ডাটাবেজে দেয় সেন্ড হয়েছিল 2, 1টা 2টা 3টা 4টা, তার মানে আপনার যে কটা প্রোডাক্ট আছে আপনি সেই কটা দেখাইতে পারতেছেন কিনা দেখেন। আর আপনি যদি কোনোটাতেই ক্লিক না করেন তাহলে দেখেন যে আপনি যখন ওয়েবসাইট একদম ফার্স্টে ওপেন করবেন তখন দেখেন যে আপনার আগে যেরকম ছিল সেরকমই আছে। যদি আপনি ক্লিক করে দেখেন তাহলে সেই অনুযায়ী আপনাকে আউটপুট দেখাচ্ছে। কঠিন কিছু, এইগুলো শুধু একটু বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন, কোন ধরনের এরর আপনার এসকিউএল কমান্ডে দেখেন একটু ভুল আছে, এসকিউএল কমান্ডটা দেখেন এখানে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে যখনই এই এসকিউএল কমান্ডের জন্য ভুল দেবে যে মাইএসকিউএল ফেস অ্যারে এখানে এরর আসবে, তখন ফার্স্ট কাজ আছে যে এখানে আগে প্রিন্ট করবেন, যে আপনার যে এসকিউএল নামক যে ভেরিয়েবলটা আছে এটা আগে প্রিন্ট করবেন, করার পরে আবার আপনি আউটপুট দেখার চেষ্টা করবেন। যখন আপনি রিলোড দিবেন তখন দেখবেন যে এসকিউএল কমান্ডটা আপনার আউটপুটে দেখাচ্ছে, তো তখন মিলাই দেখবেন যে আপনার এসকিউএল কমান্ডটা ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে তো আপনি এখানেই দেখে বুঝতে পারেন যে আপনি কোথায় ভুল করছেন। দেখেন তাহলে মেনু নিয়ে কোনো সমস্যা, এগুলো প্র্যাকটিস না করলে আমি যতই বলি যতই যা করি কোনো লাভ নাই। এখান থেকে সমস্যা নেই, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস যদি না করেন সমস্যা হয়ে যাবে। এখানে দেখেন কন্টাক্ট স্পেস আপনাদের সাধারণ কথা ছিল, কি করছেন উপরওয়ালাই জানে আর আপনারাই জানেন। তাহলে আমরা প্রোডাক্টটা দেখাইতে পারছি, মেনুটা করতে পারছি। এবার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সার্চ অপশন। যে আমরা কার লিখে সার্চ করতে চাই, তারপরে হোন্ডা লিখে সার্চ করতে চাই, তো সেক্ষেত্রে দেখেন তো এখানে তো আমাদের সার্চের জন্য কোনো কিছু বানাইছে,
আমাদের একটা ইনপুট টাইপ নিতে হবে, তারপর একটা বাটনও নিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন সার্চ বানানোর আগে আপনার এটা কমপ্লিট হয়েছে না, এটা দেখেন পেজেস নামক ফোল্ডার দেখেন হেডার এটা আছে হেডার। এখানে আমরা মেনুগুলো দেখাইছিলাম, মেনুর নিচে এখানে একটাই করি যে ফ্রম অ্যাকশন মেথড পোস্ট। এবার একটা বাটন লাগবে না? দেখেন জাস্ট HTML কাজ করছে, আর কোনো কিছু না, জাস্ট HTML। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমরা মেথডটা দিয়ে রাখছি পোস্ট আর সার্চ, এখানে একটা ইনপুট বক্স আসবে, এর মধ্যে প্লেস হোল্ডার দিছি আর জাস্ট একটা বাটন দিছি, বাটনের নেম দিছি BTN। এখন এটা দেখাতে আমি জাস্ট একটা রিলোড দিই। দেখেন তো এখানে সার্চগুলো আছে, তো সার্চগুলো একটু CSS ডিজাইন করে যেখানে খুশি নিতে পারেন, কিন্তু আমি এটার উপর আর জোর দিচ্ছি না। ঠিক আছে, যে এটা তো CSS করতে আমি দেখাইছি, এটা তো শিওর না দেখাই বলতেছি দেখাইছে, CSS করতে দেখাইছে। এখন CSS করতে এটা সুন্দরভাবে সাজানো যায়, এটা এই পাশে আনতে চাইলে আনতে পারেন, যদি মনে করেন তো আমি বাইরে নেবো সেটাও নিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে এটা নিজেরাই সাজাইতে পারবেন, আর যদি বলেন যে না সাজাইতেই হবে তো আমি করে দিই। একটা জাস্ট ডিপ নিলাম, একটা ক্লাস নিই, ক্লাসের নেম দিলাম সার্চ। ডিপটা শেষ করে নিচে ফর্মের নিচে শেষ করলাম। ঠিক আছে, এখন দেখেন যে আমি যে সার্চ নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি, এই সার্চটাকে ধরে আমি CSS কোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এবার যাবো কোন পেজে, CSS পেজে। CSS পেজটা কোথায় আছে, এটা তো CSS পেজে ফার্স্টে যা আছে থাক, একদম লাস্টে যাই ডট, যেহেতু ক্লাস ডিক্লেয়ার করছি সেই ক্ষেত্রে দেখেন তো আমি লিখতে পারি যে প্লট রাইট, কারণ এটা আমি রাইটে নিব, আর মার্জিন টপ 80 পিক্সেল, জাস্ট এতটুকুই দিতে পারি। এরপরে আরও সুন্দরভাবে সাজানো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন যে এগুলো পাশে চলে গেছে, আপনি CSS করতে যেভাবে খুশি সাজান, আমি আর এগুলো নিয়ে কোনো কিছু করতে যাচ্ছি না, যেহেতু আজকে সময় একদম লাস্টের দিকে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার এই মেনুগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, আমি এখন কাজ করব সার্চ নিয়ে। এখন দেখেন যে আমরা যদি এখানে লিখি কার্ড, লিখে যখন সার্চে ক্লিক করব তখন আমার সার্চগুলো দেখাইতে হবে। ঠিক আছে, এখানে শুধু প্লট দিছি রাইট, আর মার্জিন টপ দিছি 80 পিক্সেল, এটা একটু কমাই দেবো 50 পিক্সেল।
এটা আবার কই গেছে? কোথায় বানিয়েছি আমরা এটা? অ্যাডমিন মেনু, সমস্যা তো এখানেই। এটা এই ডিপের বাইরে দিতে, কারণ আগে যেটা বানিয়েছিলাম ওটাতে অ্যাডমিন মেনু নামক একটা ক্লাস ছিল, তার মধ্যে আমরা এটা দিয়ে দিয়েছিলাম, যার কোনো এত সমস্যা। এবার দেখেন এখানে আসছে, কিন্তু সমস্যা তো আরও বেশি। অ্যাডমিন মেনুতে কী করছি, যত দ্রুত করতে চাই বেশি কিছু তো করিনি, তাহলে এত সমস্যা কেন? মার্কেটটা কেটেই দিই। সবাইতে তো বিপদে বসছে দেখতেছি। অ্যাডমিন মেনু প্লট, এই জায়গায় তো সমস্যা, দুটোই রাইট। এটা লেফট আছে আর এটা আছে রাইটে, সমস্যা নেই। আমাদের ইমেজটা জন্য কোথায় আছে? ইমেজ। এটা কি লোগো ছিল না? লোগোটার ক্লাস কি ছিল মনে আছে? হেডারে যাই, এবার বুঝতে পারছি। এটা এখানে আমরা লিখে দিই প্লট লেফট। এবার ঠিক আছে। এবার যদি আমরা মার্জিন টপ দিতে চাই দিতে পারি, নো প্রবলেম। রিক্স নেব যদি না আসে। মার্জিন টপ 30 ডিগ্রি। ঠিক আছে। এগুলো নিচে যাচ্ছিল, আমাদের যে লোগো দেখানো আছে সেখানে লিখছি প্লট লেফট, এখানে অ্যাডমিন মেনু দেখানো আছে সেখানেও লিখছি প্লট লেফট, আর এটা শুধু লিখছি প্লট রাইট। এখানে দেখেন আপনার যেটা আছে ইমেজটা যেন কিসের মধ্যে ছিল? হেডার। দেখেন যে হেডার আইএমজি যেটা আছে এখানে শুধু এই কোডটা লিখেন যে প্লট লেফট। তারপর দেখেন যে আপনার অ্যাডমিন মেনু যেটা যেখানে আছে অ্যাডমিন মেনু, এখানে দেখেন যে লেখা ছিল প্লট রাইট, এখানে লিখুন প্লট লেফট। ঠিক আছে। আর এরপর আপনার যেটা আছে সার্চে শুধু লেখেন যে প্লট রাইট, তাহলে আর সমস্যা হবে না। এখন দেখেন যে এই পর্যন্ত যদি কাজ করতে পারি তাহলে এটা আমাদের কোন পেজে আছে? আমাদের এই বক্সটা কোন পেজে আছে? এটা হেডার পেজে। কিন্তু আমরা আউটপুট দেখবো কোন পেজে? হোম পেজে। তাহলে আগে যে কাজটা করছি সেই কাজটা, আগে আইডি সেন্ড করছি আর এবার এখান থেকে শুধু একটা নেম সেন্ড করব, এই তো। এখন দেখেন আমি যদি এখানে লিখি কার, তার মানে কি আমি এখান থেকে কার্ড সেন্ড করবো না? এখান থেকে আমি যখন কার লিখে সার্চ বাটনে ক্লিক করবো তার মানে কি সেন্ড আসছে কার। তো আমাদের হোম পেজে আগে এই কারটা রিসিভ করতে হবে, তারপরে এটা আমরা লোড করে দেবো কোথায়? আমাদের ডিসপ্লেতে ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে সার্চ নামে আমরা একটা ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলের মধ্যে জাস্ট এটাকে লোড করে দেবো। কঠিন কোনো কিছু না, একদম দেখেন যেখানে হেডার আছে হেডারের কাজ শেষ, স্টাইলের কাজ শেষ, আর সুন্দরভাবে সাজানোর কোনোই দরকার নাই। হেডারে দেখেন যে এতটুকু লিখতে পারছেন কি না যারা লিখছেন, এটা কিন্তু আমি লাস্টে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর মধ্যে রাখেন যে এই ডিপটার মধ্যে যদি এটা দিয়ে দেন তারপরে যতই ট্রাই করেন আসবে না। আপনার উপরে যে ডিপটা আছে এটা শেষ করে তারপরে নিচের ডিপে এটা দিতে হবে, তাহলেই হবে।
তো দেখা যায় হেডারের কাজ শেষ, আমরা এটা রিসিভ করবো কোন পেজে? হোম পেজে। হোম পেজে আগে আমরা সেট করছিলাম যে আমাদের সিআইডিটা আছে কিনা, ওটা দা করে করুক। এরপর আমরা চেক করব যে আমাদের পোস্টের মধ্যে এটা আছে কিনা, ইজ সেট। ঠিক আছে, $_ কি দিয়ে পাঠাইছি? পোস্ট। পোস্টের মধ্যে আমরা দেখবো যে সার্চ নামে কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে সেটা অবশ্যই কি করব, আমাদের যে অবজেক্ট আছে পি, এই অবজেক্টে এসে আমরা একটা সার্চ নামক ভেরিয়েবল বানাবো। এটা কিন্তু বানানো নেই, ঠিক আছে। তারপরে আমি আগের মতো লোড করে দিলাম, এখানে দিয়ে দেবো কোনটা? পোস্ট। কোনো সমস্যা? এখন দেখেন যে আমরা পোস্ট দিয়ে পাঠাই আর গেট দিয়ে পাঠাই, যেটা দিয়ে পাঠাই না কেন, আমাদের আরেকটা ভেরিয়েবল আছে, সেটা আছে রিকোয়েস্ট। আমরা পোস্ট দিয়ে পাঠাই আর গেট দিয়ে পাঠাই, যেটা দিয়ে পাঠাই না কেন এটা রিকোয়েস্টের মধ্যে অবশ্যই থাকবে। তো দেখেন আমি ওখানে পোস্ট দিয়ে পাঠাই আর গেট দিয়ে পাঠাই, আমার কোনো ঝামেলা নেই। আমি এখানে রিকোয়েস্ট দিয়ে দিই, আমরা এখানে জাস্ট রিকোয়েস্টটা দিয়ে দিই। সমস্যা? শুধু এতটুকু জানেন যে আমরা যদি গেট দিয়ে পাঠাই তাহলে থাকে গেটের মধ্যে, যদি পোস্ট দিয়ে পাঠাই তাহলে থাকে পোস্টের মধ্যে। আর এরপরে দেখেন যে গেট পোস্ট আমরা যেটা থেকেই পাঠাই না কেন সেটা থাকে রিকোয়েস্টের মধ্যে। তো সেক্ষেত্রে আমি এখানে রিকোয়েস্ট দিলাম, যেহেতু রিকোয়েস্টটা এর আগে আপনাদের দেখায়নি। ঠিক আছে, রিকোয়েস্টটাকে দেখাইছিলাম? দেখায়নি। এখন আপনাদের তো জানা দরকার, কারণ এরপরে যদি রিকোয়েস্টে দেখেন তখন তো আবার ভয় পাবেন যে এটা দিয়ে আবার কী করে। তো যদি পোস্ট দিয়ে পাঠান তাহলে যদি মনে করেন আমি পোস্ট দিয়ে রিসিভ করবো করতে পারেন, যদি মনে করেন আমি রিকোয়েস্ট দিয়ে রিসিভ করবো করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা সবগুলো ক্যাপিটাল লেটার, যেরকম পোস্টের সবগুলো ক্যাপিটাল লেটার, গেটের সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। তারপরে সেশন ছিল, সেশনটাও কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার। তো সেই ক্ষেত্রে রিকোয়েস্টে যেটা আছে এটাও কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার। এখন দেখেন যে এখানে যে সার্চ দিয়েছি সেই সার্চটা আমাদের ঠিকঠাক আছে কিনা এটা আমাদের আবার দেখতে হবে। কোন পেজে দেখবো? হেডার পেজ, পেজেস হেডার। এখানে দেখেন নেম সার্চ ACRCH, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা আমাদের রিসিভ করা হয়েছে। তো এটা আমরা রিসিভ করছি, প্লাস এটা কিন্তু আমরা সার্চ নামক একটা ভেরিয়েবলের মধ্যে লোড করেও দিছি। এখন দেখেন এই পর্যন্ত পড়ছেন কিনা বা এই পর্যন্ত পারছেন কিনা, এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাহলে দেখেন যে এখানে যে আপনি সার্চ নামক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন, এই সার্চ নামক ভেরিয়েবলকে আপনার আগে বানানো আছে। তাহলে এই ভেরিয়েবলটা আমরা কোথায় বানাবো? যেহেতু আউটপুট দেখতেছি, প্রোডাক্টের যে ডিসপ্লে ফাংশন আছে ওটার জন্যই তো আমরা আউটপুট দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট পেজে যেতে হবে, উপরে আগে এখানে একটা ভেরিয়েবল বানাইতে হবে। ভেরিয়েবলের নেম আমরা কি দেব? $সার্চ। ঠিক আছে, এবার দেখেন যদি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়ে যায়, এরপরে আসে আমরা ডিসপ্লে ফাংশনে। ডিসপ্লে ফাংশনে দেখেন তো যদি ক্লিক করে তাহলে সেটা দেখাবে, ঠিক আছে। এর নিচেই ডিসপ্লে ফাংশনেও সার্চ করে দেখাবে, সমস্যা নেই। এরপরে আমরা এখানে একটা ইফ দিতে পারি, ইফ স্টেটমেন্ট। এখন দেখেন যে আপনি যখনই এখানে কিছু একটা লিখবেন তাহলে সেটা থাকবে কিসের মধ্যে? সার্চ নামক ভেরিয়েবলের মধ্যে। এখন সার্চ নামক ভেরিয়েবলের মধ্যে যদি কোনো কিছু না থাকে, ওটা যদি ফাঁকা থাকে, তার মানে কি আপনি কোনো কিছু লেখেনই নাই, তাই না? তো আমি যদি এরকম একটা কন্ডিশন দিই যে দিস টেন্স টু সার্চ নট ইকুয়াল ফাঁকা, যে এটা ফাঁকা নেই, তার মানে আপনি অবশ্যই কিছু একটা লিখছেন। যদি আপনি কিছু একটা লিখে থাকেন তাহলে সেটা আমার সার্চ করে দেখাইতে হবে না। আপনি যদি কার লিখেন তাহলে সেই কারটা তো আমাকে সার্চ করে দেখাইতে হবে। তাহলে এখানে দেখেন যে সার্চ করে দেখাইতে হলে আমাদের SQL কমান্ড লাগবে। যে আগে যে SQL কমান্ড আছে সেটা তো থাকবেই,
সেটার সাথে কিছু একটা যোগ হবে, তাহলে ডট ইকুয়াল ডাবল কোটেশন শুরু শেষ, এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা যোগ করবো হোয়ার, ঠিক আছে। হোয়ার আমরা নেম করতে পারি কি দে, আপাতত আগে মানে সার্চ করতে পারি আপাতত প্রোডাক্টের নেম দে, তাই না? তো আমরা আপাতত নেমটা নিয়ে কাজ করি যে পি ডট নেম, এটা কি আমার প্রোডাক্ট নেম, লাইক এটা হচ্ছে একটা অপারেটর, মাইস্কুলের একটা অপারেটরটা হচ্ছে লাইক। এখানে দেখেন আমি লিখছি না লাইক, লাইকটা হচ্ছে মাইস্কুলের একটা অপারেটর। এখন দেখেন যে আমরা যে নেমগুলো লিখতেছি অনেকগুলো সার্চ আছে, যে দেখবেন যে আমি যদি এখানে সি লিখি তাহলে সিটা আগে ফার্স্টের সাথে মেলাবে, যদি প্রথমটা মিল থাকে তাহলে দেখাবে। কিন্তু দেখেন যে আমি এমন একটা সার্চ অপশন বানাই দিতে চাচ্ছি যে এখানে যদি আমি সি লিখি, এটা আমার যে নেম আছে এই নেমের মধ্যে সিটা যেখানে থাক, ফার্স্টে থাক, মিডিলে থাক অথবা লাস্টে থাক, যেখানেই থাকবে এটা যেন দেখায়। তো সেক্ষেত্রে দেখেন যে আমার এখানে দিতে হবে, যেহেতু আমরা যেটা লিখবো এটা কি স্ট্রিং, তো সেক্ষেত্রে দেখেন যে আমাকে কিন্তু অবশ্যই দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে নিতে হবে। এরপরে দেখেন যে আমি যদি পার্সেন্টেজ দিয়ে রাখি ফার্স্টে মডুলাস, এর মানে কি যে আপনি যে টেক্সটটা লিখতেছেন এটা আপনার ওয়ার্ডের একদম ফার্স্ট ক্যারেক্টারের সাথে মিলাবে। দেখেন আমি সি লিখছি, এখন সিটা শুধু ফার্স্ট ক্যারেক্টারের সাথে এটা মিলতেছে, তাহলে আমার শুধু এই কার্ডটা দেখাবে, বাকিগুলো কিন্তু আর দেখাবে না। আমি যদি এখানে দেখেন যে এ লিখি এ, কিন্তু এখানে পার্সেন্টেজ দেখেন তো আমি একদম ফার্স্টে একটা দিয়ে রাখছি না, শুধু ফার্স্টে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এ লিখি ওই এটা মিলাবে যে কোনো নেমের ফার্স্ট ক্যারেক্টার এ আছে কি না। কিন্তু দেখেন তো যে এখানে কার ফার্স্ট ক্যারেক্টার কি আছে, সি। এখানে দেখেন যে হুন্ডা বা হুন্ডি কি লেখছে, এটার আগে ফার্স্ট আছে কি এইচ আছে, কিন্তু দেখেন এই নেমের মধ্যেও কিন্তু এ আছে, এই নেমের মধ্যেও এ আছে, কিন্তু আউটপুট দেখাবে কিন্তু 0, কারণ ফার্স্ট ক্যারেক্টার এখানেও এ নেই, ফার্স্ট ক্যারেক্টার এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। তো সেই ক্ষেত্রে আউটপুট 0, কিন্তু দেখেন তো এই দুটো নেমের মধ্যে এ আছে না, আউটপুট তো এই দুটো দেখানো উচিত। তো আমরা চাচ্ছি যে আমরা এমন একটা সার্চ বানাবো যে ক্যারেক্টারই দিই না কেন এটা ওয়ার্ডের যে পজিশনেই থাক, ফার্স্টে থাক, লাস্টে থাক বা মিডিলে থাক, যেখানেই থাক এটা যেন দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা যে পার্সেন্টেজটা দিচ্ছি এটা শুরু শেষ দুইটা দিতে হবে, এবং মাঝখানে আমরা লিখবো কি লিখবো, যে আমাদের যে ভেরিয়েবলটা আছে এর মধ্যেই তো আমাদের ওই নেমগুলো আসতেছে, ঠিক আছে। আমরা যে সি বা এম লিখতেছি সেটা পাবো কিসের মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যেই তো পাবো। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি মাঝখানে ভেরিয়েবল দিয়ে দিলাম, কিন্তু এখানে প্রবলেমটা আছে যে আমার ভেরিয়েবলটা কি ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে, এটা স্ট্রিং হয়ে গেছে না। তাহলে এইটার আগে একটা ডাবল কোটেশন দেব এবং একটা ডট দিব, এই পার্সেন্টেজের আগে দিতে হবে, কিন্তু এখানে আবার একটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের আগে একটা ডট দিব। তাহলে এবার ঠিক আছে, এবার সেভ করি, ঠিক আছে। সেভ করার পরে এখানে যাই, ইন্টার দিই, সব কিছু ঠিক, কোনো এরর নেই। এখানে আমরা এ দিই, এ দেওয়ার পরে এবার সার্চে ক্লিক করি, দেখেন যে এ যতগুলোর মধ্যে আছে সবগুলোই দেখাবে, সবগুলোর মধ্যে এ আছে না। আমি যদি এবার সি দিই, শুধু সি দেব, সি দেখেন সি শুধু একটা কারের মধ্যে আছে, বাকিগুলোতে কিন্তু কোনো সি নেই। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি কোনো কিছু না দিই, না দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন ফাঁকা, কারণ ওখানে তো আমরা কন্ডিশন দিয়েই দিছি যে যদি এটা ফাঁকা না হয় তাহলে এই এসকিউএলটা কাজ করবে, আর যদি ফাঁকা হয় তাহলে যে ফার্স্টে যেটা আছে এটাই কাজ করবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি ফাঁকা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমার যত প্রোডাক্ট আছে সবগুলোই দেখাই দেবে। এখানে দেখেন এটা প্রোডাক্টে একদম ফার্স্টে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, এটা ডিক্লেয়ার করছেন। তাহলে কি সার্চটাকে খুব বেশি কঠিন কাজ, একদম ইজি না, শুধু একটু চিন্তা করতে হবে। আমি ওখান থেকে যেটা পাঠাচ্ছি ওটা রিসিভ করে এখানে শুধু লাইক অপারেটর দিয়ে দেখাবো, কমপ্লিট। আরও সার্চ অপশন করা যায়, যে গুগলে যেরকম সার্চ আছে যে এর লিখলে এর রিলেটেড সবগুলো অটোমেটিক চলে আসে, তো সেগুলো নিয়ে কাজ করতে হলে আরও আপডেটে দিতে হবে, এখনই সেই পজিশনে দেওয়ার মতো হয়নি।
তারপর আমি দেখাবো ওইটা সার্চ কীভাবে বানাবেন, আমি যেদিন যে করে দেখাবো ওই দিন ওটা দেখাবো। হ্যাঁ, এই ক্লাসে আসতে আছে পেজিনেশন, যে নেক্সট বাটনে ক্লিক করা, এগুলো একদম ইজি ব্যাপার। এগুলো যেরকম ইজি মনে আসছে না, ওটাও ইজি, আর কোনো কিছু দরকার নেই। আজকে মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেলে সামনের দিনে দেখা যাচ্ছে জাস্ট যে এগুলো কমপ্লিট করে কীভাবে অনলাইনে বা আমাদের যে ডোমেন আছে ডোমেনে এটা কীভাবে আপলোড করাবো এটা দেখবো। হ্যাঁ, সেটা আমরা দেখে দেবো। এখানে দেখুন এটা জাস্ট এটা উপর যদি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা থাকে তাহলে এটা দেখা। এখানে কয়টা প্রোডাক্ট আছে? 7টা আছে, আমাদের আরও 4-5টা লাগবে, তাহলে আমরা এটা পেজিনেশন করতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন আমাদের প্রোডাক্টে যাই, এখান থেকে আরও কিছু ইনসার্ট করি, ঠিক আছে। এখানে নেম কি দেওয়া যায়? BMW তো আগেই দিয়ে দিছে। আচ্ছা, আমাদের ইচ্ছা মতো একটা মডেল দিয়ে দিলাম। এগুলো চেঞ্জ করতে হবে, এখন দায়িত্ব একজন নেন, কে এগুলো চেঞ্জ করবেন, কারণ প্রজেক্টে যদি এরকম উল্টাপাল্টা ইনপুট থাকে লাস্টের প্রজেক্টটা তো একদমই বাজে দেখাবে। এই যে এগুলো আপনাদের চেঞ্জ করার কথা, কেউ চেঞ্জ করেন না, আমিও করি না। আর কি দেবো, আর তো মনে নেই কিছু, উল্টা পাল্টা আমি দিই। এখন এদিকে সময় নিলে পরে ওইটা কমপ্লিট হবে না, এটা পরে আপনাদের চেঞ্জ করতে হবে, কারণ আমার আগের যে প্রজেক্ট আছে ওদের ফার্স্টে এরকম দেখাইছে, দেখানোর পরে যখন এটা অনলাইনে আপলোড করছে তার আগে ওরা আবার ঠিক করে নিয়েছে। এটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে, ইমেজগুলো ঠিকঠাক আপলোড দিতে হবে, তাহলে প্রোডাক্টটা দেখতে সুন্দর হয়, আর কি মনে হয় যে এটা অরিজিনাল ওয়েবসাইট। উল্টা পাল্টা ইয়ে দিলে তার তিনটা লাগবে, আগে ছিল কয়টা? 7টা, তাই না? 4টা করে দিতে যদি দেখে 3 4 12 আর 13টা লাগবে, টোটালে 7 আর 2 9, তার মানে আরও একটা ইনসার্ট করতে হবে। কয়টা হচ্ছে? 4 8 আর 4 12, আর একটা লাগবে। আপনাদের আর একটা ক্লাস লাগবে, একটা ক্লাস। কোনগুলো? সামনের ক্লাসে আজকে যতদূর যাওয়া যায়, কেবল তো 4টা 4 বাজে, আপনাদের ক্লাস নেই কত? 4:45 পর্যন্ত, 4:45 পর্যন্ত তো নেই, তো সেক্ষেত্রে দেখা যায় এখনো যথেষ্ট সময়, এই সময়ে কমপ্লিট হবে।
এখন দেখেন পেজ অ্যানিমেশন যদি বানাইতে চাই তাহলে এখানে দুটো বাটন থাকবে না, নেক্সট আরেকটাতে প্রিভাইস, যেটা ক্লিক করবো যাবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের আগে এখানে বাটন বানাইতে হবে। বাটনটা কোথায় বানাইতে পারবো, কোন পেজে বানাবো, হোম পেজে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যাব আগে হোম পেজে, হোম হোম হোম, এটা তো হোম পেজ। হোম পেজের নিচে একদম নিচে এখানে পেজটি শেষ, আর নিচেই কাজ করি। এটাকে একটা ডিবের মধ্যে দিয়ে দিই, প্লাস থাক, একটু যদি দেখতে চাই তাহলে এখানে যাই রিলোড, এটা ঠিক আছে। এখন এখানে একটা প্রোডাক্ট যেহেতু কম, যার কারণে এই পাশে দেখাচ্ছে, সমস্যা না। আমার কথা যেখানে দেখা আপাতত দেখালেই হবে, সিএসএস কোড এটা পরে ঠিক করলেও হবে। তো সেক্ষেত্রে দেখেন যেহেতু একটা বাটন বানাবো, এটার একটা হাইড ওয়াইট দিয়ে দেয়, একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাস কমপ্লিট। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যেটা আছে পেজেস বাটন, সিএসএস পেজটা আগে ওপেন করি। সিএসএস কোড এখন সেটাই করতেছি যেটা না করলেই নয়। তাছাড়া সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু কোনো কাজই করতেছি না। বলছিলাম আপনাদের দায়িত্ব, যদি করেন ভালো, না করলে এইভাবেই থাকবে। তো সেক্ষেত্রে দেখেন যে এটার একটা ওয়াইড দিতে পারি, পিক্সেল। আর এটার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, আমার কাছে হবে অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে কাজ করা। প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার হোয়াইট। আর কি দেওয়া যায়, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। মোটামুটি নিচে আসছে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা ওটা ওয়াইড দিয়েছি এই জন্য নিচে আসছে। নিচে যে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা আমরা রাখতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা আন্ডারলাইনটা তুলতে পারি, যে টেক্সট ডেকোরেশন নান, এটা তো। আর এখানে একটা কাজ করতে পারি, যে মার্জিন বটম 30 পিক্সেল, যদি কাজ হয় ভালো। তাহলে দেখেন তো দুটো বাটন তো হয়েছে। এখন এটার আগে একটু স্পেস দিতে চাই, মার্জিন 10 পিক্সেল, উপরটা আসলে নেবে না, কিছু প্রোডাক্টের নিচে আছে তো উপরটা নেবে না। তো আমরা এখানে একটা কাজ লিখতে পারি, যে এটার কাজ তো শেষ, হোম। ঠিক আছে,
জাস্ট আমার দুইটা বাটন বাড়াইতে পারছি কিনা। এখন বাটনটা সুন্দরভাবে সাজানো আরও কত কী করা সেটা সিএসএস করলে করা যাবে। তো মেন কথা আছে, আমি যখন নেক্সটে ক্লিক করবো আমার নেক্সট প্রোডাক্টগুলো দেখাবে, যখন প্রাইসে ক্লিক করবো তখন আগের প্রোডাক্টগুলো দেখাবে, এই তো কাজ। তো তার আগে দেখেন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে তো আমার সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো না। আমার প্রথম পেজে আমি 4টা করে প্রোডাক্ট দেখাবো। যেমন প্রথম পেজে 4টা, দ্বিতীয় পেজে আবার 4টা, তৃতীয় পেজে আবার 4টা, আমি 4টা করে প্রোডাক্ট দেখাবো। তো সেক্ষেত্রে দেখেন এখানে যদি আমার 500 প্রোডাক্ট থাকে 500 একবার দেখাই দিচ্ছে না, আমি দেখাবো 4টা করে প্রোডাক্ট। তো সেক্ষেত্রে দেখেন আমি প্রোডাক্ট দেখানোর জন্য যে এসকিউএল কমান্ড লিখছি সেটা কোথায় লিখছি, প্রোডাক্টের যে ডিসপ্লে ফাংশন আছে সেটার মধ্যেই তো লিখছি। তাহলে আমাদের কাজটাও এখন সেখানেই করতে হবে, যে প্রোডাক্ট পেজে যাই ডিসপ্লে ফাংশন, এটাই তো। আগে দেখেন যে এসকিউএল নিয়ে যা করছি ভালো, এরপরে আমি এখানে লিখব এসকিউএল কমান্ড, ঠিক আছে, যে $SQL ডট ইকুয়াল এখানে লিখি লিমিট। এখন আমরা দেখাবো কয়টা করে, 4টা করে। এখন যদি 4টা করে দেখায় তাহলে একদম ফার্স্ট থেকে দেখাইতে হবে। তাহলে ফার্স্টে দেখাইতে হলে আমাকে শুরু করতে হবে 0 থেকে কয়টা দেখাবো, 4টা। তাহলে আমরা লিখলাম লিমিট 0 থেকে 4। তাহলে এবার হোমে ক্লিক করি, দেখেন কয়টা দেখাচ্ছে, 4টা। এটা কি 6টা করে দেখালে ভালো হতো না, ওর সাইডের স্ট্রাকচার অনুযায়ী। তাহলে আমরা এখানে দেখাবো 6টা করে। তাহলে দেখেন আমি প্রথম 6টা যদি দেখাইতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে, এখানে যে 6টা আমি দিছি, এখানে যে 6টা দিছি, এই 6টা মানে আমি কয়টা করে দেখাইতে চাচ্ছি প্রতি পেজে। তাহলে দেখেন আমি 6টা করে দেখাইতে চাচ্ছি বলে আমি এখানে দিচ্ছি 6। যদি আমি 4টা করে দেখাইতে চাইতাম তাহলে এখানে লিখতাম 4। যদি 2টা করে দেখাইতে চাই তাহলে এখানে লিখবো 2। এরপরে দেখেন যে আমি যে 6টা দেখাচ্ছি 6টা আমি কত থেকে কয়টা পর্যন্ত দেখাবো। তাহলে দেখেন আমি 0 থেকে 6টা দেখাচ্ছি, তার মানে 0 1 2 3 4 5 পর্যন্ত যাই, তাহলে আমার প্রথম 6টা দেখানো শেষ। আমি যদি পরে 6টা দেখাইতে চাই তাহলে এখানে কি লিখবো, 6। যে 6 থেকে আবার পরে 6টা দেখাবে। তাহলে দেখেন যে এখানে যদি আমরা 6 দিই, আগে দেখেন যে এই প্রথমে হুন্ডা ছিল, তারপরে কার্ড, এগুলো ছিল তো। তো এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখাবে কোন 6টা, পরের 6টাতে দেখেন যে আপনার কিন্তু কার্ড নেই, এগুলো আছে। আপনার আগে 6টার মতো কার্ড ছিল, কিন্তু পরের 6টার মতো তো আসলে কার্ড নেই, কার্ড আছে। আমরা যদি প্রথম 6টা দেখতে চাই তাহলে দেখেন যে এখানে আমরা লিখতেছি 0, তাহলে দেখাচ্ছে প্রথম 6টা। যখনই এখানে আমরা পরের 6টা দেখতে পাচ্ছি তার মানে কি 0 1 2 3 4 5 পর্যন্ত চলে যাচ্ছে, প্রথম 6টা দেখানো শেষ। তারপরে এখানে 6, তার মানে পরের 6টা দেখাবে। সেক্ষেত্রে দেখেন যে এখানে যদি ইন্টার দিই পরের 6টা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে তো। এখন তাহলে আমরা চেঞ্জ করতেছি কোনটা, এই পাশে 6 তো চেঞ্জ করতেছি না, চেঞ্জ করতেছি শুধু এই ভ্যালুটা, যে এটা আমরা তো তখন প্রথমটা দেখাইতে চাই তখন 0 থেকে শুরু করতেছি। যদি পরের দ্বিতীয় পেজ দেখতে চাই তাহলে এর সাথে 6 যোগ করতেছি। যদি তৃতীয় পেজ দেখতে চাই তাহলে এর সাথে আবার 6 যোগ করতেছি। এখন নর্মালি দেখুন আপনার ফার্স্ট ডিফল্ট আছে কত, 0 থেকে দিলে আপনার প্রথম 6টা দেখাচ্ছে। যখন আপনি পরেরগুলো দেখতে পাবেন তাহলে এর সাথে যোগ করতেছেন 6, তাহলে আপনার দ্বিতীয় পেজের যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখন যদি আপনার তৃতীয় পেজেরগুলো দেখতে চান তাহলে এখানে যে আউটপুট হবে, আউটপুটের সাথে আপনি আবার যোগ করবেন 6, তাহলে আপনার তৃতীয় পেজ। আপনি যদি চতুর্থ পেজে দেখতে চান তাহলে এর সাথে যোগ করবেন আবার 6। এখন দেখো তো আমরা দুটো বাটন বানিয়েছি না, এখন নেক্সট বাটনে ক্লিক করলে আপনি এমন কিছু করবেন যে আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করবো তখন এই যে 0 আছে না, এই 0-এর সাথে সবসময় 6 যোগ হবে। আমি যখনই এটাতে একবার ক্লিক করবো তখন এর সাথে যোগ হবে 6, যখন আবার ক্লিক করবো তখন এর সাথে যোগ হবে আবার 6, যখন আবার ক্লিক করবো তখন এর সাথে যোগ হবে আবার 6।
তাহলে প্রথমটা দেখেন যে যখন 0 থাকবে তখন ফার্স্ট পেজে আসি, যখন 6 হবে তখন দ্বিতীয় পেজে আসি, যখন আবার 6 এর সাথে আবার 6 যোগ করতেছি মানে 12 আছে তখন তৃতীয় পেজে আসি, যখন এর সাথে আবার 6 যোগ করতেছি তখন হবে কি 18, তার মানে তৃতীয় পেজে আসি। তাহলে দেখেন যে নেক্সট বাটনটা কাজ করতেছে না। এখন যদি আমরা প্রিভিয়াসে এই বাটনটা কাজ করতে চাই তাহলে কি শুধু এটার সাথে মাইনাস করেন, নেক্সটে ক্লিক করলে শুধু যোগ করব আর এটাতে ক্লিক করলে শুধু মাইনাস করব, কাজ শেষ। আপনার কি হয়নি? ছিল দেখাচ্ছে কাজ? আচ্ছা দেখেন এটাকে কমপ্লিট করি তারপরে এটা দেখতেছি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা শুধু এই জিরোটা এই ভ্যালুটা শুধু চেঞ্জ করবো, এছাড়া আর কোনো কিছু করা লাগবে না। তো আমরা চেঞ্জ করব এমনি কি চেঞ্জ করে দেবো, বারবার কোড চেঞ্জ করবো না নেক্সটে ক্লিক করলে চেঞ্জ করবো? নেক্সট বাটনে ক্লিক করলে চেঞ্জ করব। তাহলে ওই নেক্সট বাটন যেখানে আছে সেখানে আমাদের একটা লিঙ্ক করতে হবে যে ওখানে যেই ক্লিক করবে বারবার ভ্যালুর সাথে 6 যোগ হয়ে চলে আসবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এইটা করার আগে যে আমি তো 6টা করে প্রোডাক্ট দেখাচ্ছি, তাহলে আমার টোটাল প্রোডাক্ট কয়টা আছে এটাও তো ইউজারে দেখাইতে হবে। এই উপরে যদি আমার এখানে লেখা থাকে যে টোটাল প্রোডাক্ট যেগুলো আছে 18টা থাকলে 18টা, যদি 5টা থাকে তাহলে 5টা। এখন টোটালে দেখেন যে এখানে যদি আপনার লেখা থাকতো যে টোটাল প্রোডাক্ট 18টা, তাহলে ইউজার বুঝতে পারতো যে এখানে 6টা দেখাচ্ছে, তার মানে আমার নেক্সট বাটনে ক্লিক করে বাকিগুলো দেখতে হবে। তো আমাদের ফার্স্টে এখানে দেখাইতে হবে যে আমাদের টোটাল প্রোডাক্ট কয়টা আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে এসকিউএল কমান্ড, এসকিউএল যেখানে আমরা লিখছি লিমিট 0,6, এটার আগে আমাদের যে রিকোয়েস্টটা আছে এটা একটা কপি করব, কপি করে এই এসকিউএল কমান্ডের আগে দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পরে দেখেন যে ওই এসকিউএল কমান্ডের নিচে আমরা একটা ভেরিয়েবল বানাবো, ভেরিয়েবলের নেম দিব রো। ঠিক আছে, ইকুয়াল মাই এসকিউএল আই নাম রিকোয়েস্ট মাইস্কেল কোয়েরি, যেটা ছিল মাইস্কেল আই কোয়েরি ওইটা। কারণ দেখেন আমরা তো মাইস্কেল নাম রোধে একটা ফাংশন ইউজ করবো, এই ফাংশনটা ইউজ করতে গেলে প্যারামিটার হিসেবে আপনার সেই রিকোয়েস্টটা দিতে হয় না। এখন রিকোয়েস্টটা যদি আগে না থাকে আপনি আগে এই ফাংশনটা কল করলে তো হবে না, আগে আপনার রিকোয়েস্টটা থাকতে হবে তারপরে কল করবেন। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি জাস্ট দিয়ে দিলাম $, রো এর মতো আমি লোড করে নিলাম কোনটা, আরটা। তো সেক্ষেত্রে দেখেন যে মাইস্কেল নাম রোজ এই ফাংশনটা আপনাদের ইউজ করছিলাম যখন লগইন পেজে কাজ করছিলাম। লগইন পেজটা মনে করেন এই ফাংশনটা ওখানে ইউজ করা হয়েছিল। এই মাইস্কেল নাম রোজ এই ফাংশনের কাজটা হচ্ছে যে আপনার ডাটা পেজে কয়টা ডাটা আছে ওইটা কাউন্ট করে দেবে। যদি 5টা থাকে তাহলে আউটপুট দেবে 5, যদি 10টা থাকে আউটপুট দেবে 10। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখন যে কয়টা ডাটা আছে সেই কয়টা ডাটা কিসের মধ্যে আছে, $, রো এর মধ্যেই তো আছে। তো আমাদের এখানে যে ভেরিয়েবলটা আছে $রো, এই রোটা আমরা ইউজ করব কোথায় ইউজ করব, আমাদের যে হোম পেজ আছে হোম পেজ, আমরা যদি এখানে দেখাইতে চাই, এখানে যদি দেখাইতে চাই টোটাল প্রোডাক্ট 18টা, তাহলে আমাদের এটা লিখতে হবে কোন পেজে। আমরা তো এই আউটপুট দেখতেছি কোন পেজে, হোম পেজে দেখতেছি না, আউটপুট আমরা দেখতেছি হোম পেজে। যদি আমরা এটা হোম পেজে দেখতে চাই তাহলে আগে যাইতে হবে প্রোডাক্ট টেবিল, যেখানে আমি যে কাজটা করছি দিস, এটার আগে একটা দিস দিতে হবে যে দিস টেন্স টু রো। যদি দিস টেন্স টু রো দিই তাহলে এখানে দয়া করিয়া একটা পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করিতে হইবে, সেটা হচ্ছে $রো। যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে এবার যাব কোন পেজে, আমরা এটা দেখাইতে যাচ্ছি প্রোডাক্ট মানে ইসের হোম যে পেজ, হোম পেজে। হোম পেজে তো আপনি মনে করেন যে আমরা এখানেই আপাতত দেখাইতে যাচ্ছি যে এখানে ইফ স্টেটমেন্ট আছে। দেখেন যে ফর ইচের জন্য তো আমরা এই প্রোডাক্টগুলো দেখতে পারতেছি, তো আমরা চাচ্ছি যে এটা আমরা ফর ইচের উপরে দেখাবো, তার মানে এখানে আমরা দেখতে পারবো। তাহলে এখানে আমরা জাস্ট লিখে ফেলি যে div ক্লাস যেহেতু এটা আমরা পিএসপির মধ্যে করতেছি অবশ্যই এটাকে আমাদের স্ট্রিং বানিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দেবো যে টোটাল বি ট্যাগ দিয়ে দিই যেন বোল্ড করে দেখায়,
টোটাল প্রোডাক্ট পি ডট রো, এটা তো আমাদের ভেরিয়েবল ছিল। তবে এটার আগে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের যদি এই ফাংশনটা কল না করা থাকে তাহলে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো তো আমরা পাবো না। ভেরিয়েবলগুলো আমাদের ইউজ করতে হলে ফাংশনটা কল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে করতে পারি এই প্রিন্টের আগে, এখানে ডিপটা শুরু করছি এটার আগে যে $, পি টেন্স টু ফাংশনের নেম কি ছিল, ডিসপ্লে, ফাংশনটাকে জাস্ট কল করে দিলাম। সেই ক্ষেত্রে এখানে যাই দেখে আগে আউটপুট কি আসে। তাহলে দেখেন টোটাল প্রোডাক্ট কত দেখাচ্ছে, 13 প্রোডাক্ট আছে 13টা। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এখানে যে ক্লাস দিচ্ছি আমরা, এই ক্লাসটাকে ধরে আমরা সিএসএস কোড করতে পারি। এই ক্লাসটাকে ধরে যদি আমরা সিএসএস কোড করতে চাই তাহলে দেখেন যে এখানে সিএসএস পেজটা ওপেন করাই আছে। যেহেতু ক্লাস অবশ্যই একটা ডট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানে আমরা লিখি যে ফন্ট সাইজ আপাতত 18 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, এটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এবার দেখেন যে এখানে যদি আসি এসে একটা রিলোড দিই, ঠিক আছে। এখন টোটাল প্রোডাক্ট কয়টা আছে, 13টা। আমরা দেখাচ্ছি কয়টা, 6টা। এখন ইউজার বুঝবে যে আমি যদি বাকিগুলো দেখতে চাই আমার বাধ্য নেক্সট বাটনে ক্লিক করতেই হবে, আর যদি না দেখতে চাই তাহলে সমস্যা নেই। হোম পেজ এটা দেখেন এখানে কাজ করছি। জাস্ট এখান থেকে এই পর্যন্ত 27 নাম্বার লাইন থেকে 21 নাম্বার লাইন পর্যন্ত। দিস লিখলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট নামে যেটা আছে। দেখেন যে এখানে আগে রো নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যদি এখানে ডিক্লেয়ার করেন তাহলে দেখেন যে এখানে যেটা আছে ডিসপ্লের মধ্যে এই দুইটা লাইন এখানে লিখছিলাম। কোথায় এটা দেখায়, হোমে হিরোর মেসেজটা পড়েন কোন ধরনের হিরোতে। আসে না, হট পি ইকুয়াল, কিন্তু এই কোডগুলো কাজ করো কিসের মধ্যে গেলে, পিএসপির মধ্যে গেলে।
কিন্তু এই আমরা দেখেন তো কোথায় করছি HTML না, তো এই কোডগুলো আমরা কাট করে উপরে দেখেন তো PHP স্ট্রাকচার, এখানে শুধু প্রিন্ট করব সিঙ্গেল কোটেশন শুরু শেষ, এর মধ্যে এটাকে দিয়ে দেবো, মানে স্ট্রিং বানিয়ে দিলাম। ঠিক আছে, যে আগে যেরকম কাজ করতেছিল এখন ঠিক সেরকমই কাজ করবে। তো সেক্ষেত্রে দেখেন যে এবার আমরা লিখবো হট p ইকুয়াল হোম, এটাতে থাকবে। তারপরে এর সাথে যোগ করব অ্যান্ড পেজ, এর আগে সিআইডির মতো পাঠাইছি, এবার পেজের মতো পাঠাবো। ঠিক আছে, পেজের মতো পাঠাবো, কি পাঠাবো, পেজের মতো যে পাঠাবো কি পাঠাবো, যে সবসময় 6 করে যোগ করতে হবে। তাহলে দেখেন যে এটাকে আমি ডট দিলাম, দেওয়ার পরে এখানে যে 0 আছে ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিয়ে দিই, এখানে যে 0 আছে 0-এর সাথে যোগ হবে 6। ঠিক আছে, কিন্তু আসলে 0 থাকলে তো আর বারবার কি হবে, যোগ আউটপুট একই দেবে। সবসময় কি আমি 0-এর সাথে 6 যোগ করলে তো সেই আউটপুট 6 থাকবে, তার মানে আমরা দ্বিতীয় পেজেই থাকবো, আমরা তো সবসময় দ্বিতীয় পেজেই থাকবো, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে যে 0 আছে এই 0টা দেওয়া যাবে না, আমরা একটা ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলের ডিফল্ট মান থাকবে 0। যখন আমরা ক্লিক করব তখন ওই ভেরিয়েবলের মতো লোড হবে 6, তার মানে যদি 6 যদি ভেরিয়েবলের মধ্যে থাকে, এরপরে যখন আবার ক্লিক করবো তখন ওই 6-এর সাথে আবার যোগ হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে যদি আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, যে $lit, জাস্ট একটা নেম দিলাম lit +6। এখন আপনি যে $lit নিচ্ছেন, এটা কি আপনার আছে ভেরিয়েবল? তো সেক্ষেত্রে দেখেন যে ভেরিয়েবল এখানে আপাতত আমরা লিখে রাখছি, একদম ফার্স্টে যাবো এই পেজেরই, যেহেতু আমরা হোম পেজেই আউটপুট দেখবো, আমরা এটা লিখছি কোথায়, একদম লাস্টে। এবার আমরা যাবো একদম ফার্স্টে, দেখেন যে যেখানে ডিসপ্লে ফাংশন কল করে আমরা আউটপুট দেখাইছি তার উপরে যাই, সমস্যা নাই। যে প্রোডাক্ট যে অবজেক্ট আছে অবজেক্টের নিচেই আমরা কাজ করি, যে ওখান থেকে আপনি পাঠাচ্ছেন যে আইডিটা সেটা তো আপনাকে রিসিভ করতে হবে। তো আমরা এখানে লিখি ইফ $, সেট দিয়ে আগে চেক করতে হবে, না হলে আবার পরে পাঠাচ্ছি কিসের মাধ্যমে, গেট। আমরা এখানে গেট দিয়ে দিই। এখন ওখানে একটা নেমের মতো পাঠাচ্ছি না, পেজেস না পেজ নামে পাঠাচ্ছি, PSG পেজের মতোই তো পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আসবে কি, হ্যাঁ রিকোয়েস্ট দিলেও হবে, রিকোয়েস্ট দিতে পারেন, গেট দিতে পারেন, যা খুশি, কোনো সমস্যা নেই। আমি দিলাম পেজ। ঠিক আছে, এখন যদি এটা আসে এটা আমরা লোড করে নেব, কোথায় নেব, একটা ভেরিয়েবলে লোড করে নেব, যে ভেরিয়েবলটা আমাদের আছে কিসের মধ্যে, যে ভেরিয়েবলটা আমাদের থাকবে ওই পেজে। আমরা যে এলআইটা দিছি না, এই এলআইটা তো আর এই পেজে আমরা ডিক্লেয়ার করব না, এলআইটা আমাদের ডিক্লেয়ার করতে হবে ওই সেই প্রোডাক্ট পেজে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে একদম সিম্পলভাবে করতে পারি যে lit টেন্স টু, ও এটা হবে p টেন্স টু lit ইকুয়াল, এখান থেকেই তো আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এখানে যেটা আছে এটা আমরা জাস্ট নিয়ে নিলাম, আর একদম লাস্টে তাহলে কি এখানে শুধু lit লিখলে হবে, এখানে আমাদের লিখতে হবে p টেন্স টু lit। দেখেন এই পেজের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা এবার যাবো কোথায়, প্রোডাক্টে, কারণ আমাদের এসকিউএল কমান্ডটা আছে কোথায়, প্রোডাক্টেই তো আছে, এখানে আমাদের এসকিউএল কমান্ড আছে না, হোম পেজ উপরে কোথায় যেন কাজ করলাম, এটা একটা বুঝলে বাকিগুলো খুব ইজি ব্যাপার। পিএসপি প্রোগ্রাম অনেকে ভয় পায় যে এত কঠিন, আসলে কঠিন বলে কোনো কিছু নেই, কিন্তু কঠিন বলে অনেক কিছুই আছে, কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করি না বা এখনো করতেছি না। আমি এর আগে 7 দিন, এরপর আরো 2 দিন চলে গেছে, 9 দিন, এখনো এরর উপরে আছে, এরর কমপ্লিট করতে পারিনি। 2বার উইন্ডোজ চলে গেছে, উইন্ডোজ 2বার দেওয়া লাগছে। পিএসপি নিয়ে এমন কাজও আছে যে আপনি উল্টা কমেন্ট লিখবেন,
লেখার পর দেখো তো উইন্ডোজে ফাইল মিসিং, উইন্ডোজ আর ওপেন হবে না। নরমালি কোন উইন্ডোজ ইউজ করেন? 7 আর আমি এটাতে 8 বাসার পিসিতে প্র্যাকটিস করি, কারণ এখন তো এখানে দেখো একটা ক্লাস চলে। আমার যদি উইন্ডোজ দেওয়া লাগে তাহলে তো আমার অবস্থা খারাপ, সবগুলো প্রজেক্ট চলে গেলে আবার ঝামেলা। যার কারণে আমি এই পিসিতে কোনো কিছু করি না, যা করে বাসার পিসিতে। দেখেন যদি এই পর্যন্ত কমপ্লিট থাকে তাহলে এবার আমরা তবে প্রোডাক্টে যে একদম ফার্স্টে এখানে রো আছে, এর নিচে একটা ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবলের নেমটা যেন কি দেবো, LIT। এটার ডিফল্ট ভ্যালু দেবো 0, অবশ্যই এটা ডিফল্ট থাকবে 0। তাহলে দেখেন যে এখানে আমরা ক্লিক করবো এবার। কোথায় গেল এটা 0। এখানে আমরা কি দেবো, $sign this tends to LIT। এই ক্ষেত্রে এবার একটু চেক করে দেখি হয় কিনা। টোটাল প্রোডাক্ট 13, প্রথমে কার্ড আছে মানলাম, নেক্সটে ক্লিক করি, কার্ডেই আছি, ক্লিক করলে ইউআরএলটা তো চেঞ্জ হতে হবে। 1 মিনিট, লিঙ্কটা আগে দেখে, হট পি হোম। মাথা আমার নষ্ট হয়েছে, আমি দিছি কোথায় আর ক্লিক করতেছি কোথায়। এটা তবে নেক্সটে, ঠিক আছে। আমার কথা না হবে ইরর আসবে, কাজ করবে না কেন, লিঙ্কটা তো কাজ করবে। যদি প্রবলেম হয় ইরর আসবে, ইরর নিয়ে তো আর ভয় পাচ্ছি না। তো সেক্ষেত্রে এবার নেক্সটে ক্লিক করি, দেখেন এবার পরেরগুলোতে আছে, উপরেরগুলো চেক করেন। আমরা যখন ফার্স্টে ছিলাম, এবার যদি ক্লিক করি তাহলে দেখেন যে লাস্টে তো একটা প্রোডাক্ট দেখানো উচিত, কারণ আমাদের প্রোডাক্ট আছে টোটাল 13টা। ফার্স্টে দেখাবে 6টা, তারপরে আবার 6টা, লাস্টে দেখাবে 1টা। তো সেক্ষেত্রে দেখেন যে এবার যদি আমি আগের পেজে যেতে চাই তাহলে আমার এই বাটনটা নিয়ে কাজ করতে হবে। এই বাটনটা নিয়ে কাজ করা একদম ইজি ব্যাপার। এটাকে আমি কপি করব, যেটা আছে এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দেব, শুধু প্লাসের জায়গায় দিব মাইনাস, কমপ্লিট। এবার দেখেন যে এখানে আসি, একটা রিলোড দিই, দেওয়ার পরে এখানে ক্লিক করি, তাহলে দেখেন আগের পেজে গেছি। যাওয়ার পরে আবার ক্লিক করি, তাহলে ফার্স্ট পেজে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি তখন ফার্স্ট পেজে আছি, আমার কি এই বাটনের দরকার আছে? এখন বাটনের দরকার নেই, তারপরেও বাটন আছে, মানলাম বাটন থাক, ক্লিক করলে তাহলে মাইনাসে যাবে কেন? উপরে দেখেন ভ্যালু দেখেন -6, আবার ক্লিক করি -12, আবার ক্লিক করি মাইনাসে, তো তার প্রশ্ন আসে না। যখন ফার্স্ট পেজে আসবে তখন এটা কাজই করবে না, তাই না? তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের সব মাইনাসে চলে যাচ্ছে না, চলে যাচ্ছে কিনা। আবার দেখেন তো নেক্সটে যদি ক্লিক করি তাহলে ঠিক আছে। প্রবলেম এখানেও আছে যে আমি যখন নেক্সটে ক্লিক করে যাচ্ছি 12, এরপরে কি আর যাওয়ার দরকার আছে? দেখেন এর সাথে 6 করে তো হয়ে যাচ্ছে, তাহলে কি এটা একটা প্রবলেম না? তো আগে আমাদের যে বাটনটা আছে এটা ঠিক করি, যে ফার্স্ট পেজে, একদম ফার্স্ট পেজে আমাদের এই বাটনের দরকার নাই। অথবা বাটন দেখাবো, ক্লিক করলে কোনো পেজে যাবে না। এখানে দেখেন যে জাস্ট এভাবে ডিক্লেয়ার করছি। এটা হচ্ছে আপনাদের ডিসপ্লে ফাংশন আছে, ডিসপ্লে ফাংশনের মধ্যে, তবে ফার্স্টে অবশ্যই এটা ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, লিমিট 6 যেখানে দিচ্ছিলাম না, 0-এর পরিবর্তে শুধু এটা লিখেন, দিস টেন্ডস টু LIT, যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি এটা। তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের এই প্রবলেমটা তো সলভ করতে হবে। আমাদের একদম ফার্স্ট পেজে তো আর আমার প্রিভিয়াস বাটনের দরকার নেই, দরকার আছে। তো এখানে আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি,
যে এখানে যেটা আছে প্রিন্ট, এটাকে আলাদা করে দিই, এটা একটা স্ট্রিং হিসেবে কাজ করুক। প্রিন্ট এটা একটা স্ট্রিং হিসেবে কাজ করবে, ঠিক আছে। আমার যে দেখেন যে উপরে যে ডিভ আছে এগুলোকে কিন্তু আমি আলাদা করে দিছি, সমস্যা নেই তো। এটারে একটা স্ট্রিং বানিয়ে দিছে, এটারে একটা স্ট্রিং বানিয়ে দিছে, আগেও যে কাজ করতে এখন সেম কাজটাই করবে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি একটা ইফ দেব, ইফ যদি এখানে দেখেন যে ডলার সাইন কি আছে, ডিস দিস তো হবে না, হবে পি টেন্স টু এলআইটি। যদি এইটা 0 থেকে বড় হয়, যদি এটা 0 থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব। কোনটা প্রিন্ট করব? আমাদের যে প্রিভিয়াস বাটন আছে এটা, মানে আমাদের যে ফার্স্ট পেজে তো আর এটা এলআইটি, এটা তো আর 0 থেকে বড় হবে না, হবে কি 0। যখন আমাদের ফার্স্ট পেজে থাকবে তখন তো এলআইটি এটার ভ্যালু হবে কত? 0। তো সেই ক্ষেত্রে আমার যদি 0 থাকে তাহলে আমি প্রিন্ট করব না। যদি 0 থেকে বড় হয় তার মানে অবশ্যই 6 আছে, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে প্রিন্ট করে দিব, ঠিক আছে। এবার দেখেন যে এটাকে যদি আমি স্ট্রিং বানিয়ে দিই, PRI প্রিন্ট, একদম ফার্স্ট পেজে আসছি, দেখেন তো ওই বাটনটা কি আছে। যখন নেক্সটে ক্লিক করি তারপর দেখেন তো ওই বাটনটা আছে, এবং নেক্সটে ক্লিক করলে এই বাটন আছে, এরপরে ক্লিক করলে আমাদের এটা থাকবে। কিন্তু আমি যখন একদম ফার্স্ট পেজে যাবো, একদম ফার্স্ট পেজে, তখন দেখেন যে আমার প্রিভিয়াস ওই বাটনটা আর থাকবে না, ওই বাটনটা আর থাকবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার দুটো একসাথে লেগে যাচ্ছে না। এবার আমার CSS কোডে একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে পেজেস বাটন এ এখানে দিয়ে দেন যে মার্জিন লেফট 10 পিক্সেল দিয়ে দিই। কাজ করে না কেন? ঠিক আছে, বাটন দুটো আলাদা আছে। তো এখন মেন কথা আছে যে আপনি যদি দেখাইতে চান কিন্তু লিঙ্কটা দিবেন না। এখন বাটন চলে যাচ্ছে, দেখেন তো স্ট্রাকচারও দেখতে কেমন হয়ে যাচ্ছে না। বাটনটা আমরা দেখাই কিন্তু ক্লিক করলে নেক্সটে যাবে না, এমন কিছু একটা করে দিই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে দিতে পারি, যেখানে কাজ করতেছিলাম হোমে, এখানে ইলস দিয়ে দিই, যে ইলস, তাহলে এই বাটনটাই দেখাবে, শুধু থাকবে না। কি থাকবে না? এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা থাকবে না। এই লিঙ্ক না থাকলে তো আর কোথাও যাবে না, যাবে? এই লিঙ্কটা থাকবে না। সেক্ষেত্রে দেখেন তো এখানে আমি তো শুধু একটা হ্যাশ দিয়ে রাখি, যে এবার যত বড় রাত দিন 24 ঘন্টা ক্লিক করতে থাকো, কোথাও যাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এবার দিই, দেখেন আমার বাটন তো আছে, এবার আমি ক্লিক করি, দেখেন তো কোথাও যায়, এখানেই থাকবে, এখান থেকে আর কোথাও যাবে না। আমি নেক্সটে বাটন ক্লিক করলে দেখেন নেক্সটে দ্বিতীয় পেজে আসছে, দ্বিতীয় পেজে থাকলে আমি আবার ক্লিক করলে আমার ফার্স্ট পেজে আসতেছে। কিন্তু যখন ফার্স্ট পেজে আসে তখন এটাতে ক্লিক করলে কিন্তু আর ব্যাকে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের এমন একটা কাজ তো করতে হবে যে নেক্সট যখন এখানে আসবে আর কোনো প্রোডাক্ট নেই, তারপরে কি আমার এরকম যাওয়ার দরকার আছে? এরকম যেন না যায়, এটাও তো আমাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিতে পারি, যে কন্ডিশনটা 1 মিনিট কোথায় দিলাম, কিছু মনে করেন না, আমার আবার কোড মনে থাকে না, তো আমি সেভ করে রাখি, যে কোনো সময় ইউজ করতে পারি। এখন দেখেন আমরা প্রোডাক্ট দেখাচ্ছি কয়টা করে,
4টা করে না 6টা করে? আমি আগে যাদের দেখাইছিলাম তাদের 4টা করে ছিল, তার এখানে এখানে আছে 4, ঠিক আছে? তো আপনাদের দেখাচ্ছি তো 6টা করে, তো এখানে আসবে 6। এখানে দেখেন যে যদি আমাদের এই কন্ডিশনটা থাকে, এবার যদি এটা আমরা সেভ দিই, দেওয়ার পরে একদম ফার্স্টে আসি, রিলোড দিই, সব কিছু ঠিক আছে, নেক্সটে ক্লিক করে এটাও ঠিক আছে, এখানে ক্লিক করে এটাও ঠিক আছে, কিন্তু লাস্টে দেখেন তো আর নেক্সট বাটন নেই, আছে? এখন আমরা চাচ্ছি তো নেক্সট বাটনটা থাকবে, কিন্তু ক্লিক করলে আর যাবে না, যেরকম আগেরটা করছি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আবার দিতে পারি ইলস। আমরা এটাই প্রিন্ট করব, শুধু লিঙ্কটা থাকবে না। এখানে লিঙ্কের পরিবর্তে দিয়ে রাখবো হ্যাশ, তাহলে তো সমস্যা নেই। এবার দেখেন যে এটা দেখাচ্ছে, বাট যতই ক্লিক করেন এর বাইরে আর যাবে না। সমস্যা কোনো দেখেন, এটা যদি কমপ্লিট না হয়, তাদের কোড লেখা হয় নাই, দেখতে পারেন।